আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি শুরু করছি বরাবরের মতো ধারাবাহিকতা। বরাবরের মতোই আজকে আবারও একটা লাইভ ক্লাসে এসেছি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট এই কারণে বলছি যে আমাদের ম্যাক্সিমাম মানে সবার ক্ষেত্রে দু একজন বাদে সবার ক্ষেত্রেই যে একটি বিশেষ প্রবলেম হয় সেটা হচ্ছে বাচ্য নির্ণয়। আজকের অধ্যায়ের নাম হচ্ছে বাচ্য। তো বাচ্য আমরা নর্মালি জানি তিনটা বাচ্য, তিন ধরনের, কিংবা আরেকটা ধরতে গেলে চার ধরনের। এই বিভিন্ন পরীক্ষায় প্রচুর আসে। যেমন গত শুক্রবারে ওই যে সমন্বয় যে 7টা ব্যাংকের পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু আসছিল একটা বাচ্চ। তো এখন আজকের ক্লাস থেকে আমি আরেকটা কথা জানিয়ে রাখি, বাচ্চ পড়াতে গিয়ে আপনাদেরকে আমি একটা বিষয় বলে রাখি, বাচ্চ আপনি কেন পড়বেন, রাইট? আমি প্রতিটা অধ্যায় বা প্রতিটা ক্লাস নেওয়ার সময় আমি একটা কথা বলে রাখি যে আমরা যে কষ্ট করে অধ্যায়গুলো পড়ছি এটা অ্যাকচুয়ালি কতটা আপনাকে কাজে দিবে পরীক্ষার সময়। আপনি যদি একটু বিসিএস থেকে ঘুরে আসেন, দেখেন 41 বিসিএস পরীক্ষা আমরা দেখেছি, 41 বিসিএস পরীক্ষায় দেখেছি যে উক্তি থেকে বাচ্চ থেকে প্রশ্ন এসেছে। তো এখন বাচ্চটা অন্যান্য পরীক্ষায় যারা অ্যাডমিশন টেস্ট দেয় তাদের ক্ষেত্রে তো আসেই, এবং নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে ব্যাংকের পরীক্ষায় এই বাচ্চ অধ্যায়টা থেকে প্রশ্ন আসে। আর এই অধ্যায়টা ছোট হওয়ার কারণে আমরা পড়ি না। তার চেয়ে বড় কথা, এই অধ্যায়টা পারি না বা কনফিউজিং, আমরা নির্ণয় করতে পারি না অ্যাকুরেটলি। এই কনফিউশনের কারণে কিন্তু আমরা এই বাচ্চা অধ্যায়টা পড়ি না। তো আমি আপনাকে বরাবরের মতোই আবারও কথা দিচ্ছি, আবারও বলছি, বাচ্চা হচ্ছে আমার খুব একটা ভালো লাগার অধ্যায়। তো সুতরাং আপনাদেরকে আশা করছি যে আমি বাচ্চার আজকের ক্লাসে একটা ভালো ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো, এতটুকু আমি আশা রাখছি। সত্যি আশা রাখছি যে আপনারা এখন থেকে, আজকে থেকে ইনশাল্লাহ আপনারা মোটামুটি বলা যায় যে বাচ্চা পারবেন। তো আমি যে ক্লাসে আমি আজকে বাচ্চা বেশিক্ষণ পড়াবো না, আমি যতটুকু পড়াবো আপনারা যদি ক্লাসটা করেন তাহলে আশা করছি আপনাদের এই ক্লাস থেকেই বাচ্চাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অনেকে লিখছেন অনেক জায়গা থেকে, স্যার আনঅফিসিয়ালি ফোন। ব্যাপারটা কি দেখেন ভাই, আমরা যে কথা বলি, ঠিক আছে, এই যে কথা বলি, এই কথা বলার ধরনটা একভাবে বলা যেতে পারে, বুঝতে পেরেছেন? যেমন আমি গীতাঞ্জলি লিখতেছি, আমার দ্বারা গীতাঞ্জলি লিখিত হয়, দেখেন কথা চেঞ্জ করতেছি। তো এই যে ভাষা পরিবর্তন করছে, একই কথা কিন্তু বাক্যটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আমি যদি একটু ইংলিশকে নিয়ে আসি এখানে তাহলে একটু সহজ হয়। আমরা ইংলিশে সবাই ভয়েস পড়েছি, রাইট? ভয়েস মানে কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ বা অ্যাক্টিভ প্যাসিভ, প্রায় ব্যাপারটা ভাষা একই, জাস্ট রূপান্তর করা বা চেঞ্জ আর একটা ওয়েতে বলা, ডিরেক্টলি ইনডিরেক্টলি এরকম একটা ওয়েতে বলা। ঠিক তেমনি হচ্ছে আমাদের এই আজকের ক্লাসটা হচ্ছে বাচ্চ, অর্থাৎ একটা বাক্যে একজন ব্যক্তি, আচ্ছা বাদ দিলাম, একটা বাক্য যে বিভিন্ন মাধ্যম, বিভিন্ন প্রকাশ, মানে বিভিন্নভাবে যে প্রকাশ করার যে মাধ্যমটা বা প্রকাশ করা যে যায় যে ভঙ্গিতে, সেটাকে বলা হয় বাচ্য বলে। তো নর্মালি বাচ্য যদি আপনি প্রমিত ভাষায় যান, প্রমিত বাংলা ভাষা বা ব্যাকরণে যান, সেখানে বাচ্য নর্মালি দুই প্রকার দেওয়া আছে। কি? একটা হচ্ছে কর্তৃবাচ্য আর একটা হচ্ছে ভাববাচ্য। কিন্তু আমরা যদি একটু পূর্বের বইগুলো পড়ি, মৌলিক বই কিংবা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর পূর্বের বই বা বর্তমান বই যদি পড়ি, সেক্ষেত্রে আমরা দেখব বাচ্চ হচ্ছে 3 ধরনের। আর নর্মালি পরীক্ষায় এই 3 ধরনের বাচ্চই পাওয়া যায়। এর সাথে আরেকটা বাচ্চ আছে, সেটা হচ্ছে কর্মকর্তী বাচ্চ। আমি আজকে সেটাও পড়াবো। তার মানে আমি বাচ্চ 3 প্রকার পড়াবো, আর অতিরিক্ত যে কর্মকর্তী বাচ্চ আছে এই 4টা আমি আজকে আপনাকে দায়িত্ব নিচ্ছি। আমি এই 4টা খুব সুন্দর করে শেষ করে দিব ইনশাল্লাহ, এবং ইনশাল্লাহ আপনি পারবেন, এতটুকু আমি কথা দিচ্ছি। তো এই বাচ্চ শুরু করার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পুরুষ এবং ক্রিয়াপদ, এই সম্পর্কটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে বেসিক একটা জানার বিষয়। তো আপনারা সবাই জানেন যে আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি সেগুলো একদম শুরু থেকে সুন্দর করে আমার মতো করে আমি ব্যাচে যেভাবে পড়াই সেভাবে কিন্তু আপনাদেরকে ক্লাস নিই। যেমন আমি ছন্দমাত্রা পড়িয়েছি, অভিধান ক্রম পড়িয়েছি, সমাস পড়িয়েছি, তারপর হচ্ছে প্রত্যয়ের 2টা ব্যাক টু ব্যাক ক্লাস নিয়েছি প্রত্যয়ের। তো আমি নর্মালি বানানের ক্লাস নিয়েছি। তো আমি শুরু থেকে আমি ক্লাসগুলো প্রোভাইড করি বা নিয়ে থাকি। তো আজকেও আমি ঠিক সেভাবেই যাব। তো আপনাদের কাছে আমার একটা কথা আছে শুরুর আগে, শুরুর কথা, সেটা হচ্ছে আপনারা নর্মালি ক্লাস করেন আমার 600-700 প্লাস ক্লাস করেন, বাট আজকে ক্লাস করছে 406 জন মাত্র। দয়া করে আপনারা প্লিজ একটু শেয়ার করবেন, প্লিজ। আজকের ক্লাসটা খুবই স্পেশাল ক্লাস। আমি কথা দিচ্ছি আপনি প্রচুর ভালো পারবেন বাচ্চা আজকে থেকে। জাস্ট একটা সূত্র শেখাবো, আপনি পারবেন। আর আরেকটা কথা বলে নিতে হয়, আমি আজকের যে বাচ্চাটা আমি পড়াবো সেটা হচ্ছে আমি একজন ব্যক্তিকে বা একটা প্রতিষ্ঠান বা একটা ব্যক্তিকে আমি নর্মালি উৎসর্গ করব, যার নাম হচ্ছে, নাম না, তার প্রাতিষ্ঠানিক নাম বা তার হচ্ছে পরিচিতি একটা বলতে পারি আমি এটা। যেমন আমাকে অনেকে হাসনাত বাংলা নামে চেনে বা হাসনাত বাংলা ব্যাখ্যা নামে অনেকে চেনে, আমার নাম না জানলো।
তো অনন্য পাঠক নামে একজন ইউটিউবার আছেন এবং উনি ব্লগ লিখেন, তো ওনার লেখা থেকেই মোটামুটি অনুপ্রাণিত হয়ে দেন আজকে ক্লাসটা নিচ্ছি। তো সেজন্যই আমি আজকের ক্লাসটা ওনাকে উৎসর্গ করতেছি। ঠিক আছে, আচ্ছা শুরু করি। সেটা হচ্ছে দেখেন পুরুষ কি, আমরা জানি পুরুষ 3 প্রকার। খেয়াল করে দেখেন কি বলেছি, পুরুষ। এই পুরুষ হচ্ছে 3 ধরনের, 3টা প্রকার আছে। কি কি আছে যেমন দেখেন, আমি এটা আমার সবসময় লাগবে, আমি এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, সেটা হচ্ছে যেমন দেখেন আমি লিখলাম হচ্ছে উত্তম পুরুষ। কি বলেছি, উত্তম পুরুষ। তো এই উত্তম পুরুষ দেখেন সেটা কি, সেটা হচ্ছে আমি, তুমি, আমি, আমরা, আমাদের, এই টাইপের গুলো। আমি, আমরা, আমার, আমাদের, এগুলো হচ্ছে উত্তম পুরুষের মধ্যে পড়ে। এরপরে আসেন মধ্যম পুরুষ। কি বলেছি, মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ হচ্ছে আমি বাদে যে থাকবে সে কে থাকবে, তুমি থাকবে। তাহলে আমি বলে দিচ্ছি, আমি লিখলাম, তুমি লিখলাম জাস্ট। ঠিক আছে, তুমি মানে হচ্ছে তুমি, তোমার, তোমাদের, তোমাকে। ঠিক আছে, আমি, আমার, আমাকে, আমাদের, তুমি, তোমাকে, তোমাদের, তোমার। ঠিক আছে, এইটা। তাহলে উত্তম পুরুষ গেল, মধ্যম পুরুষ গেল। এবার আরেকটা আসেন নাম পুরুষ। কি বলেছি, নাম পুরুষ। নাম পুরুষ হচ্ছে মনে রাখবেন উত্তম মধ্যম যে নাই তারপরে হচ্ছে নাম পুরুষ, মানে আমি তুমি বাদে পৃথিবীতে যা আছে সেগুলো হচ্ছে নাম পুরুষ। নামেও আসতে পারে কিংবা সর্বনাম হিসেবে আসতে পারে। যেমন আমি বলি সে, বলতে পারি কাজটি সে বা হচ্ছে তিনি বা যিনি বা রহিম বা করিম, এই হচ্ছে নাম। তাহলে মনে রাখবেন এই দেখেন 3টা প্রকার। কি বলেছি, একটা হচ্ছে উত্তম, একটা হচ্ছে মধ্যম এবং একটি হচ্ছে নাম। এই যে 3টা প্রকার আছে, আমরা আশা করছি আমরা বুঝতে পারছি। এখন আসেন এইগুলোর সাথে, এই সর্বনাম বা এই পুরুষের সাথে ক্রিয়াপদের যে সম্পর্কটা, এটা আপনাকে একটু ছোট্ট করে জানাই দিচ্ছি। আমরা অনেকেই জানি, তবু আমি জানাই দিচ্ছি যেন এখানে যারা ক্লাসটা করছে তারা যেন ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পারে। যেমন দেখেন আমি যদি লিখি যে আমি, খেয়াল করে দেখেন আমি কি বলতেছি, আমি ধরেন আমি কথা বলতেছি, আমি পড়াই। কি বলেছি, আমি পড়াই। খেয়াল করে দেখেন আমি পড়াই। তো এখন দেখেন কথাটা বুঝবেন, কিন্তু আমি ডেফিনেটলি আমি কাজ করছি কর্তা, আমি পড়াই কাজটা করছি। তো আমি পড়াই, আমি আরেকটা অনুরূপ বাক্য লিখতেছি। খেয়াল করে দেখেন তুমি না, আচ্ছা আরেকটা বাক্য লিখতেছি, তুমি, আচ্ছা তুমি পড়াও, এটা আচ্ছা এটা আচ্ছা এটা পরে লিখতেছি। সে, খেয়াল করে দেখেন সে পড়ায়। একটু খেয়াল করবেন, দেখেন আমি যখন বলেছিলাম তখন আমি বলেছি আমি পড়াই, রস্যি ইউজ করেছি। যখন বলছি সে পড়ায় তখন আমি অন্তস্থ ইউজ করতেছি। এখানে একটা লক্ষণের বিষয় কি জানেন, আমি হচ্ছে যেটা প্রথম উত্তম পুরুষ, যেটা এই উত্তম পুরুষের ক্ষেত্রে রস্যিকার যায় ক্রিয়াপদে। আমি এই জায়গাতে বলেছি, উদাহরণ দিয়েছি তাই বলে নিচ্ছি, আরও আছে। আর সে, এটা হচ্ছে নাম, যেহেতু নাম পুরুষ তাই সেটা হচ্ছে পড়ায়, অন্তস্থ ইউজ করবেন। ঠিক আছে, সে পড়ায়। আচ্ছা এবার যদি বলি তুমি, খেয়াল করেন কি বলে, আমি যদি তুমি বলি, যদি আমি, তো তুমি কি পড়াই, তুমি কি পড়াই, তুমি কি পড়াই না, তুমি পড়াও। খেয়াল করে দেখেন তুমি যাও, তুমি খাও। খেয়াল করে দেখেন তুমি পড়াও, এই দেখেন পড়াও। তাহলে ক্রিয়াপদগুলো কিন্তু খেয়াল করে দেখেন চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে, পুরুষ চেঞ্জ হওয়ার কারণে ক্রিয়াপদগুলো চেঞ্জ হচ্ছে বা একটা অবস্থান বিস্তার করছে। তো আমার মনে হয় যে আপনারা মনে হয় এই পুরুষের সাথে যে ক্রিয়াপদের সম্পর্ক এটা একটু ধরতে পেরেছেন। তাহলে আমি আবার বলে নিচ্ছি, তাহলে আমরা মোটামুটি পুরুষ এবং ক্রিয়ার সম্পর্ক আমরা মোটামুটি বুঝতে পারছি। তা লিখে দিচ্ছি পুরুষ এবং হচ্ছে ক্রিয়া। তাহলে পুরুষ এবং ক্রিয়ার যে সম্পর্ক আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখানে আপনাকে আরেকটা বিষয় জানতে হবে, আরেকটি বিষয়, সেটি কি, সেটি হচ্ছে কর্তা, কর্ম এবং ক্রিয়াপদ। তো আমরা নর্মালি ক্রিয়াপদ তো চিনি, তাহলে সেটা নিয়ে প্রবলেম নেই। এখন আসলে কর্তা মানে কর্তৃ এবং হচ্ছে কর্ম, এই দুটো কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন বা চিনবেন। তো নর্মালি এটার জন্য কারকটা পড়তে পারলে খুব ভালো হয়, সেখান থেকে আমরা খুব ভালো মতো এটা পড়তে পারি বা বুঝে নিতে পারি। যারা কারক পড়েন নাই কিংবা একটু নার্ভাস কাজ করে যাদের ক্ষেত্রে, নার্ভাসনেস, তাদের ক্ষেত্রে আমি বলবো আমি পড়াই দিচ্ছি আপনাকে। মনে রাখবেন যেটা আমি করব, মানে আমার দ্বারা যেটা হচ্ছে, মানে আমি যেটা করছি, মানে কাজটা যে করছে, তো এই পড়ায়ের কাজটা কে করতেছে, ডেফিনেটলি আমি করতেছি। তাই আমি হচ্ছে কর্তা, সে পড়ায়, তাহলে পড়ানো কাজটা সেই করতেছে, সে হচ্ছে কর্তা। তুমি পড়াও, পড়ানো কাজটা তুমি করবে, তুমি হচ্ছে কর্তা। আমি তোমাকে পড়াই, কথাটা বুঝবেন, আমি তোমাকে পড়াই, আমি বই পড়াই, হ্যাঁ আমি রহিমকে পড়াই। তাহলে যে রহিম কিংবা বই বা তোমাকে, এটা হচ্ছে আমি, আমার যে কাজটা করছে, কাজটার উদ্দেশ্য, হ্যাঁ যে আমি বই পড়ানোর জন্য পড়ছি। তাহলে আমি বই পড়ি, এই বইটা হচ্ছে কর্ম। তো সাধারণতই আজকের জন্য জেনে থাকেন হালকা করে, আজকের জন্য, যদি এটা সাইড এফেক্ট অনেক বেশি আছে, বাট আজকের জন্য আপনি জেনে থাকেন। মনে রাখবেন, আমি আবার বলছি, মনে রাখবেন যে এক সাধারণভাবে বলতেছি, এটা সাইড এফেক্ট আছে, আমি এটা কারক পড়ার সময় বলবো। আজকে জাস্ট দরকার আমার ততটুকু আমি বলতেছি। কাজ যে করবে সে কর্তা, লিখে রাখেন, কাজ যে করবে সে কর্তা। তাহলে আমি একটু লিখবো, কোথাও আমার তো জায়গা নেই, নিচে জায়গা আছে, আমি এখানে লিখে দিচ্ছি, কাজ করবে কর্তা,
কাজ যে করবে, কাজ যে করবে কর্তা। ঠিক আছে, আর একটা লিখে রাখেন, কি বা কাকে সমান হচ্ছে কর্ম। যদি এটা ঝামেলা আছে, আমি বলে নিচ্ছি, আমি কিন্তু বলে নিচ্ছি এটা ঝামেলা আছে। তারপর আজকের ক্লাস দিয়ে মোটামুটি চলে যাবে। হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা মোটামুটি এই সব দিয়ে পারবো। তাহলে আমরা মোটামুটি কর্তা কর্ম একটু বুঝতে পেরেছি, আমরা পুরুষ ক্রিয়ার সম্পর্ক বুঝতে পেরেছি। এবার আসেন, এবার হচ্ছে মূল পড়া আজকের। সেটা হচ্ছে এই যে বাচ্য যে 3টা প্রকার আছে, বাচ্য 3টা কি আছে, প্রকার আছে। তো প্রকার 3টা কি কি সবাই আমরা জানি, যে একটা হচ্ছে কর্তৃবাচ্য, কি বলেছি, কর্তৃবাচ্য, এবং আরেকটি হচ্ছে কর্মবাচ্য, কি বলেছি, কর্মবাচ্য, এবং লাস্টটা হচ্ছে কি ভাববাচ্য। এই 3টা। আরেকটা আছে কর্মকর্তৃবাচ্য, এটা এটা এদের বাইরের অংশ, ওটা আমি পরে পড়াবো। আমি এই 3টা নিয়ে আমি আগে কাজটা শুরু করি এবং শেষ করি। কর্তৃবাচ্যর কর্তা প্রধান হবে, কর্মবাচ্যের কর্ম প্রধান হবে, ভাববাচ্যের ভাব প্রধান হবে। এখন একটু খেয়াল করবেন, এই যে কর্তার সাথে ক্রিয়া যে আছে, ক্রিয়া, আমি আবার বলে নিচ্ছি ক্রিয়া, এই ক্রিয়ার সম্পর্কটা যদি ক্রিয়ার কাজটা মানে এই ক্রিয়াটা যদি কর্তাই করে বা কর্তা মানে কর্তা বেজ হয়, তাহলে সেটা হচ্ছে কর্ম, মানে করতে হবে। আর যদি এই ক্রিয়াটা, মনে রাখবেন, ক্রিয়াটা যদি কর্মভিত্তিক বা কর্মের উপর প্রভাব রাখছে কিংবা কর্মক্রিয়ার উপর প্রভাব রাখছে, সহজ করে বলে দিই, যদি কর্তা অনুসারে ক্রিয়াটা হয় কর্তৃকারক, কর্ম অনুসারে ক্রিয়া হলে কর্মকারক, আর ভাব, মনে রাখবেন, ভাব মানে কাজ। লিখে দিচ্ছি আমি, ভাব মানে কি বলেন তো, ভাব মানে হচ্ছে কাজ। তাহলে আমি লিখে দিলাম, ক্রিয়া লিখলাম। তাহলে কাজটা যদি কাজকেই নির্ভর করে, কাজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ সহজ কথা, কর্ম নয় কর্তাও নয়, সেটা কি, ভাব, মানে কাজের উপর ডিপেন্ড করতেছে। এটা আমি বুঝালে বুঝবেন, এখানে কর্মও প্রধান না, কর্তাও প্রধান, কর্মকর্তা কোনোটাই প্রধান নয়, এখানে প্রধান হচ্ছে কাজটাকে প্রভাবিত করছে, সেটা ভাববাচ্য। তাহলে কর্তা, খেয়াল করবেন, যদি ক্রিয়াপদটা কর্তা অনুসারী হয় তাহলে কর্তৃবাচ্য, কর্ম অনুসারী হলে কর্মবাচ্য। আর ক্রিয়া যদি ভাব, মানে ভাব বলতে কাজটাই, মানে সে নিজেকে নিজে প্রভাবিত করে, কাজটা ক্রিয়াকেই প্রভাবিত করতেছে, অর্থাৎ কর্ম বা কর্তারে প্রধান মানে ফলো করছে না বা অনুসরণ করছে না বা প্রভাব রাখছে না, তখন সেটা হবে ভাববাচ্য। আশা করি আপনারা কিছুই বুঝতে পারেন নাই, তাই না? আচ্ছা আসেন, আমরা এখন পড়াবো, এখন আমরা মূল পড়াবো। তাহলে আমরা বেসিক যে কথাগুলো বলেছি আশা করি বুঝতে পারছেন, তাই না? আর আজকে কি লাইটিং প্রবলেম আছে? বিশ্বাস করেন, আপনাদের একটা সত্য কথা বলি, আমি যে সেটআপে ক্লাস নিচ্ছি বরাবরই এই সেটআপে ক্লাস নিই। আজকে দেখবেন লাইট ঠিক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। কালকে ক্লাস দিব, দেখবেন আলো কমে গেছে। এখন এইটার যে কি মানে ব্যাপারটা কেন এরকম হয় আমি জানি না। তো আপনারা যদি কেউ থাকেন এক্সপার্ট, আমার একটু যোগাযোগ করেন, আমার লাইটিং যেন কীভাবে ইমপ্রুভ করা যায় একটু আমাকে জানাবেন। তো আমি এখন শুরু করছি, আমাদের মূল যে ক্লাস শুরু করছি। আমি যতটুকু পড়িয়েছি সবাইকে বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু জানাবেন। আমাদের এখন মূল পড়া যেটা, আমরা সেই পড়ায় হচ্ছে যাচ্ছি। তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কর্তা অনুসারে হলে ক্রিয়াপদ যদি কর্তা হয় তাহলে কর্তৃ দিব, কর্ম অনুসারে হলে কি দিব, কর্ম দিব, আর ভাব হলে মানে কাজ হলে ভাববাচ্য দিব। ওকে, তাহলে আমি এই বাচ্চটা উঠাই দিচ্ছি। আমি উঠাই দেখে নে কর্তৃবাচ্য লিখতেছি, কর্তৃবাচ্য লেখেন, খেয়াল করেন কর্তৃবাচ্য। এই কর্তৃবাচ্য মনে রাখবেন, এই কর্তৃবাচ্যর প্রধান হচ্ছে কর্তা, কর্তা যা বলবে তাই হবে। আমি কিছু উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে, রাইট? তো একটা সহজ উদাহরণ দিই, যেমন আমি বললাম 9-10 বইয়ের উদাহরণ, ছাত্ররা অঙ্ক করছে। খেয়াল করেন, আমি আর উদাহরণ দিব, প্রচুর উদাহরণ আছে ক্লাসে, প্রচুর উদাহরণ দিব। খেয়াল করে দেখেন, ছাত্ররা অঙ্ক করছে। তো এরকম একটা বাক্য দিয়ে আপনাকে বলা হবে এটা কোন বাচ্য। অপশানে কি কি পাবেন আমি তা বলে দিচ্ছি। অপশান 4টা হয়, সেটা হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্তৃবাচ্য, যেটা আমরা শেষে পড়ব এই 3টার বাইরে গিয়ে। তো এখন আসেন, এই ছাত্ররা অঙ্ক করছে, এটা হবে কোন বাচ্য, এটা কোন বাচ্য হবে। অথবা আমি আর একটা দিচ্ছি, শিক্ষক অঙ্ক করছেন বা করাচ্ছেন, বা আমি আর একটা দিতে পারি, রোগী পথ্য সেবন করছে। আচ্ছা, আমি এটা আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রোগী, কি বলেছি, রোগী মানে একজন ব্যক্তি, এই রোগী হচ্ছে পথ্য সেবন করতেছে। তো পথ্য মানে ওষুধ, ভাই ওষুধ, ঠিক আছে, মেডিসিন খাচ্ছে, পথ্য সেবন করছে, ঠিক আছে, বা খাচ্ছে। আচ্ছা, এখন দেখেন, খুব মনোযোগ দিবেন। এই বাচ্য নির্ণয় করতে গেলে আপনি প্রথমে যেটা করবেন, প্রথমে আপনি ক্রিয়াপদকে টার্গেট করবেন। ক্রিয়াপদ কি আছে, করছে আছে, খেয়াল করেন, খাচ্ছে, খেয়াল করেন দেখেন। এবার এই করছেটা কার উপর ভিত্তি করছে,
এই অঙ্কর উপর না ছাত্র, এখানে ছাত্র হচ্ছে কর্তা, কারণ খেয়াল করেন আপনি আগে কর্তা বের করবেন, ব্যাপারটা খুব ইজি, আগে দেখেন একবার বুঝে দিলে পেরে যাবেন। করছে, তো অঙ্ক করছে, তাহলে অঙ্ক কি করতেছে নাকি ছাত্ররা করতেছে? ছাত্ররা করতেছে, এই ছাত্র হচ্ছে এই বাক্যের কর্তা, এই বাক্যের হচ্ছে কর্তা। আর এই যে অঙ্ক, এটা উদ্দেশ্য তার, এটা হচ্ছে কর্ম, তার একে আশ্রয় করে কাজটা করতেছে, এটা হচ্ছে কর্ম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য নাকি ভাববাচ্য? এই ক্ষেত্রে একটা সায়েন্টিফিক পদ্ধতি বলবো। কি কি বলেছি? সায়েন্টিফিক পদ্ধতি, খুবই সহজ, খুবই ইজি, খুব ভালো লাগবে আশা করছি। সেটা হচ্ছে মনে রাখবেন কর্তা কর্মকে, কর্তা কর্মকে আমি তুমি দিয়ে, কি বলেছি? আমি তুমি দিয়ে রিপ্লেস করবেন। আমার জায়গা একটু স্বল্প আছে, আমি এটা একটু মিশাই দিই, ঠিক আছে? কর্তাকে কি বলেছি? মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, কর্তা এবং কর্মকে আমি তুমি দিয়ে রিপ্লেস করবেন, রাইট? আচ্ছা, রিপ্লেস বলতে কি? পরিবর্তন করবেন, ঠিক আছে? পরিবর্তন করবেন, ঠিক আছে? পরিবর্তন করবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার কাজ। করার পরে দেখবেন ক্রিয়াপদ কার জন্য চেঞ্জ হচ্ছে, কর্তার জন্য নাকি কর্মের জন্য, এটা আপনি চেক করবেন জাস্ট। যদি কর্তার জন্য ক্রিয়াপদ চেঞ্জ হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কর্তৃবাচ্য, আর কর্মের জন্য হলে কর্মবাচ্য হবে। আপনি আসেন, আমি দেখাই দিচ্ছি, আরো বুঝবেন ভাই, ভালো বুঝবেন, ওয়েট করেন, সে কারণে বুঝবেন। দেখেন, ছাত্ররা অঙ্ক করছে, এখানে কর্তা কি? ছাত্ররা। তাহলে এখানে আমি একটু রিপ্লেস করব। খেয়াল করেন, ছাত্ররা, এই রাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বচনবোধক এটা প্রত্যয় বা বচনবোধক শব্দ বলতে পারি। রা উন্নত প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভক্তি একটা, আমার এটা দরকার নাই। ছাত্র, শুধু ছাত্র অঙ্ক করছে, ছাত্র। এই ছাত্রর জায়গায় আপনি আমি কিংবা তুমি লিখেন। আমি লিখলাম আমি। খেয়াল করেন, মনে মনে ফিল করবেন, মনে মনে পরীক্ষায় আসতে মনে মনে ধরবেন, আমি অঙ্ক করছি। খেয়াল করেন, এবার আমি তুমি দিলাম, ধরেন যদি আমাদের কাজ হয়ে গেছে তারপর দেখানোর জন্য বলছি, তুমিও দিলাম। তাহলে দিলাম কি? তুমি অঙ্ক করছো। মনোযোগ দেন, করছি, করছো, মূলে ছিল কি? করছে। লক্ষ্য করে দেখবেন, ছাত্ররা অঙ্ক করছে, আমি অঙ্ক করছি, তুমি অঙ্ক করছো, এটা কিন্তু আমি মনে মনে ধরছেন। এখন খেয়াল করে দেখেন, এই কর্তা চেঞ্জ করে দিলে, কর্তা যদি আমি চেঞ্জ করে দিই, আমি যদি উত্তমে বা মধ্যমে নিয়ে যাই, তাহলে কিন্তু এই ক্রিয়াপদ চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই বাক্যে কর্তার প্রভাব আছে, এই বাক্যে কর্তার প্রভাব আছে। তাহলে কর্তৃবাচ্য, যেহেতু কর্তার কারণে ক্রিয়া চেঞ্জ হচ্ছে, তাহলে এটা 100% কি হবে? এটা 100% হচ্ছে কর্তৃবাচ্য। কথাটা বুঝবেন? আপনি আগে বের করবেন কর্তা কোনটা। কর্তা বের করার পরে কর্তারে মনে মনে আপনি আমি তুমি ওই জায়গায় জুড়ে দিবেন, ওই কর্তাকে রিপ্লেস করবেন। রোগী পথ্য সেবন করে, রোগী ওষুধ খাচ্ছে বা সেবন করে। আচ্ছা, তো রোগী, এখানে খাওয়ার কাজটা রোগী করবে, তাহলে এই রোগী হচ্ছে কি? এই রোগী হচ্ছে কর্তা। খেয়াল করেন, রোগী কি? রোগী হচ্ছে কর্তা। এবার আপনি মনে মনে শিখাই দিছি আমি তুমি রিপ্লেস করবেন, রোগীর জায়গায় আপনি দিবেন আমি। তাহলে আমি পথ্য সেবন করছি, বা রোগী পথ্য সেবন করে। আচ্ছা, খাচ্ছি হবে, তাহলে আমি পথ্য মানে সেবন দিয়েছি, তো আমরা তো খাচ্ছি মানে সেবন খাচ্ছি তো বলা যায় না, তাহলে এটা চেঞ্জ করে দিই, সেবন করে বা করছে। ঠিক আছে, দেখেন, রোগী পথ্য সেবন করে। এবার আপনি যদি আপনি আসেন তাহলে কি হবে? আমি পথ্য সেবন করি। এই দেখেন কি বলেছি? করি। তুমি, এবার তুমি দেখেন, যদি দরকার নাই, একটা হলেই হয়ে যাচ্ছে, তারপর আমি সূত্র যেতে বলতেছি তুমি, এবার আমি ধরেন মধ্যমে দিলাম, তাহলে কি হবে? তুমি পথ্য সেবন করো। খেয়াল করো কি হচ্ছে? করো। তার মানে এই বাক্যে ডেফিনেটলি এই কর্তা শক্তি আছে, কর্তা ক্রিয়াটাকে নড়ায় ফেলতেছে। তার মানে এইটা চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় কর্তৃবাচ্য, কারণ কর্তাকে রিপ্লেস করবেন, রিপ্লেস করার পর যদি ক্রিয়া চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা কি হবে? কর্তৃবাচ্য। শেষ। এখন আসেন কর্মবাচ্য। তাহলে আমরা কেন কর্মবাচ্য নয় আমি এটা চেক করে দিই। অঙ্ক করতেছে, ধরেন অঙ্ক, তো আমি যদি এখন বলি
ছাত্ররা একটা জাস্ট আমি তুমি যদি বলতেছি, আমি তুমি দিয়ে বলি, ছাত্ররা এই দেখেন এখানে কি আছে, এই অঙ্ক, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট। ছাত্ররা, আমি এখানে আমাকে হবে, কেন বলি, এটা বস্তু, বস্তুর সাথে বিভক্তি থাকে কিভাবে, ছাত্ররা অঙ্ককে করছে, ছাত্ররা অঙ্ককে করছে, ছাত্ররা ভাত খাচ্ছে এরকমটা হয়। কিন্তু আমাদের ব্যাকরণের ক্ষেত্রে এই বস্তুবাচকের ক্ষেত্রে বিভক্তি না দিলেও হয়, না দিলে ভালো লাগে, তাই আমরা কি বলি, ছাত্ররা অঙ্ক করছে, ছাত্ররা ভাত খাচ্ছে। বুঝতে পারছেন? কিন্তু যখন আপনি ব্যক্তি নিয়ে আসবেন, এই যে আমি তুমি ব্যক্তি, আমি তুমি ডেফিনেটলি ব্যক্তি, তাহলে আমাকে, তাহলে অবশ্যই আমি যদি এখানে বলি আমি, খেয়াল করেন, যদি ধরেন আমি বললাম আমি বললে কিন্তু হচ্ছে না, কারণ এই আপনি বস্তুর কারণে নিয়ে আসছেন। তাহলে এখানে ব্যক্তি যখন করবেন আপনি কে দিয়ে দিবেন, তাহলে কি হবে, আমাকে, এই যে দেখেন কি হবে, আমাকে। তাহলে ছাত্ররা, যদিও জাস্ট আমি বলতেছি ছাত্ররা আমাকে করছে, দেখেন এই দেখেন ক্রিয়াপদ সেম। ছাত্ররা তোমাকে করছে, দেখেন ক্রিয়াপদ সেম। তার মানে এই জায়গায় কর্মের কোনো দামই নাই, এই বাক্যে কর্মের কোনো দামই নেই। তাহলে প্রভাব আছে কার, এই যে কর্তার প্রভাব আছে। ছাত্ররা এরা বাদ দেন, দরকার না আমার, ছাত্র অঙ্ক করছে, আমি অঙ্ক করছি, চেঞ্জ, তুমি অঙ্ক করছো, চেঞ্জ। তার মানে কর্তার কারণে ক্রিয়ার পরিবর্তন হচ্ছে, তার মানে এটা 100% কর্তৃবাচ্য। প্রথমে বলেছিলাম যদি ক্রিয়াপদটা কর্তা অনুসরণ করে তাহলে সেটা কি কর্তৃবাচ্য। এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? লাবণী খান বলেছে এখন বুঝতেছি, পরীক্ষার সময় গুলে যাই। দেখেন ভাই, আমি পড়াই দিব, আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনি আজকে থেকে এই যে বাচ্চ পড়াচ্ছি, আপনি আজকে বেস্ট বাচ্চ পারবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে। জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। সূত্র একটাই, সূত্র ঘুরে ফিরে এড়ে এই একটা সূত্র অ্যাপ্লাই করে বাচ্চ শুরু করব, শেষ করব। এবার রোগী পথ্য সেবন করে, তাহলে এখানে কর্তা কোনটা, রোগী। এবার মনে মনে আপনি ফিল করেন, রোগীর জায়গায় আমি দিয়ে দিলাম, তাহলে আমি পথ্য সেবন করি আর রোগী পথ্য সেবন করে। আমি করতেছি আর রোগী কি করতেছে, খেয়াল করে দেখেন, রোগী পথ্য সেবন করে, আমি পথ্য সেবন করি। তাহলে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এই ক্রিয়াটা চেঞ্জ হয়ে গেছে, কার কারণে হচ্ছে, ডেফিনেটলি এই রোগীর কারণে হচ্ছে। তাহলে এখানে পথ্য কি, ওষুধ, ওষুধ কর্ম, আপনি একও আপনি এই আমি তুমি দেন, তাহলে কি হবে, ওই যে ব্যক্তি যদি দিচ্ছেন আপনি ব্যক্তি দিলে কি হবে, তাহলে রোগী আমাকে সেবন করে, চেঞ্জ নাই। রোগী তোমাকে সেবন করে, চেঞ্জ নাই। তার মানে এখানে কর্মের 1 টাকারও দাম নাই, কর্মের কোনো দাম নাই, এটা অবশ্যই অবশ্যই এটা কর্তৃবাচ্য হবে। দেখছেন কতটা ইজি, বুঝতে পারছেন? আরও বাক্য দিচ্ছে, দেখেন আপনি আরো ভালো বুঝবেন। আচ্ছা, আমি আবার সহজ করে দিচ্ছি আপনাকে, আমি আবার লিখতেছি, এইটা আমি আবার দিচ্ছি, মনোযোগ দিয়ে বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। আমি আর একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দিয়ে বুঝবেন। শিক্ষক ছাত্রদের পড়ান, খেয়াল করেন কি দিয়েছি, শিক্ষক ছাত্রদের পড়ান। পড়ান কি, পড়াই কি, পড়ান কি ক্রিয়াপদ, ভাব। এই বাক্যের কর্তা কি, এই পড়ানোর কাজটা শিক্ষক করতেছে, রাইট? শিক্ষক হচ্ছে, আপনি টান দেন, শিক্ষক হচ্ছে কর্তা, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ, বের করবেন। এখন এই শিক্ষকের জায়গায় জাস্ট আপনি চেঞ্জ করবেন আমি তুমি দিয়া। তাহলে শিক্ষকের জায়গায় আমি মনে মনে দিলাম আমি ছাত্রদের পড়াই, তুমি ছাত্রদের পড়াও। তাহলে আমি কি, আমি হচ্ছে পড়াই, আর তুমি হলে কি হবে, তুমি পড়াও। তুমি কি হবে, তুমি পড়াও। তার মানে এই কর্তার দাম আছে, এই কর্তার কারণে হচ্ছে এই কর্ম কিন্তু এই ক্রিয়াপদ চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এইটা অবশ্যই অবশ্যই এই বাক্যটা, এই পুরো সেন্টেন্স কিংবা বাক্যটাই হচ্ছে কর্তৃবাচ্য। কি বলেছি, এটা হচ্ছে কর্তৃবাচ্য হবে। এখন বলেন, নতুন কিছু পাচ্ছি, একজন লিখেছেন, অনেকে লিখছেন যে ব্যাপারটা আবার একটু হ্যাঁ বলে দিয়েছি। এখন হ্যাঁ অনেকে লিখছেন খুবই ইজি, অনেকে প্রশংসা করতেছেন, খুবই শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ। আপনারা শুধু আমাকে একটু বলেন যে ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। ডেফিনেটলি আমি সহ একটা সূত্র, জাস্ট আমি তুমি দিয়ে রিপ্লেস করবেন, শেষ। জাস্ট আমি তুমি দিয়ে, যদি কর্তাকে রিপ্লেস করেন আমি তুমি দিয়ে, চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি ক্রিয়াপদ। আর আপনি কর্মকে চেঞ্জ করে দেখেন, কর্ম যদি চেঞ্জ হয়ে যায়, ক্রিয়া চেঞ্জ হয়ে যায় কর্মের কারণে, তাহলে সেটা কি হবে, কর্মবাচ্য হয়ে যাবে। আসেন এবার কর্মবাচ্য শিখাই।
তাহলে কর্তৃপক্ষ শেষ, কর্তৃপক্ষ শেষ। এবার আসেন আমি একটা সেন্টেন্স লিখছি। যেমন ধরেন আমি বললাম যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। খেয়াল করেন কি বলেছি, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, লিখিত হয়েছে। খুব মনোযোগ দেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। ভাই বিশ্বাস করেন ভাই, এইটা আপনারা পারবেন, এটা আপনারা, আমি না শিখালেও পারবেন আপনি, আমি যদি না শিখাই আপনাকে আপনি তাও পারবেন। দেখবেন কেমনে, জাস্ট দেখবেন। আচ্ছা দেখেন, আমি এটাকে আরও শর্টকাট করে দিব, জাস্ট দেখেন, খেয়াল করে দেখেন। রবীন্দ্রনাথ কর্তৃক মানে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছে, সহজ কথা, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখেন, এই দেখেন রবীন্দ্রনাথ হচ্ছে কাজ করছে, তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে কি, কর্তা। কি বলেছি, রবীন্দ্রনাথ হচ্ছে কর্তা। আর গীতাঞ্জলি খেয়াল করে দেখেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, গীতাঞ্জলি লিখিত হয়েছে, এটা হচ্ছে তার উদ্দেশ্য বা ওই যে কাজটা করার আশ্রয়, যে সে গীতাঞ্জলি নামক একটা গ্রন্থ লিখতেছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কর্ম। ওই যে সূত্র শিখিয়ে দিয়েছি, কি বা কাকে দিয়ে, কাজ যে করবে সে কি, কর্তা। তাহলে এই কাজটা করেছে কে, রবীন্দ্রনাথ, এটা হচ্ছে কি, কর্তা। আর রবীন্দ্রনাথ কি হয়েছে বা কি লিখিত হয়েছে বা কাকে লিখিত হয়েছে, কি লিখিত, গীতাঞ্জলি, কর্ম। এবার চলে আসেন ওই যে নামি দামি এক সূত্র। অনন্য পাঠককে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বাচ্চাটা টোটালি অন্যভাবে পড়াতাম, আরেকটু সূত্র দিয়ে পড়াতাম, বাট ওনার লেখা পড়ে বা ওনার লেখায় প্রভাবিত হয়ে দেন আমি একটু এভাবে পড়াচ্ছি। আশা করছি এটা খুব ভালো আপনাদের সাপোর্ট দিবে। আমার কাছে মনে হয়েছে একটা বেস্ট ওয়ে, বেস্ট মেথড। ঠিক আছে, ওকে আসেন। আজকের ক্লাসটা ওনাকে আমি উৎসর্গ করে দিলাম, আজকের ক্লাসটা আপনাদের জন্য ওনাকে উৎসর্গ করে দিলাম। ঠিক আছে, আসেন দেখেন। তাহলে তুমি দিয়ে রিপ্লেস করেন। রবীন্দ্রনাথকে আপনি যেহেতু রবীন্দ্রনাথ, তাহলে লিখেন আমি কর্তৃক বা আমার কর্তৃক, কারণ অনেক সময় বিভক্তির কারণে এই যে আমরা চেঞ্জ করি। আচ্ছা বাদ দিলাম, আমি কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। এবার তুমি দেন, তুমি কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এখানে কোনো চেঞ্জ নাই। কি বললাম, তাহলে দেখেন কর্তার কারণে ক্রিয়াপদ, এই যে ক্রিয়াপদ ভাই দেখেন হয়েছে, এই যে ক্রিয়াপদের কোনো পরিবর্তন নাই। তার মানে এই বাক্যে কর্তার 1 টাকারও দাম নাই, কোনো দামই নেই। কর্ম কি, গীতাঞ্জলি। এখন আপনি সেম কাজ করবেন, তুমি দিয়ে রিপ্লেস করবেন। তাহলে আমি এখানে আমি অথবা তুমি দিয়ে রিপ্লেস করতেছি। দেখেন, রবীন্দ্রনাথ কর্তৃক আমি লিখিত হয়েছে না হয়েছি, আমি লিখিত হয়েছে না হয়েছি, আমি লিখিত হয়েছি। এবার আসেন, রবীন্দ্রনাথ কর্তৃক তুমি লিখিত হয়েছি না হয়েছ। খেয়াল করে দেখেন, আবার দেখেন, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি না দিয়ে রবীন্দ্রনাথ সব বাদ, আমি লিখিত হয়েছি, তুমি লিখিত হয়েছ। এই দেখেন তুমি, তাহলে তুমি লিখিত হয়েছ। এবার দেখেন হয়েছি, হয়েছ, এই দেখেন, খেয়াল করে দেখেন। তার মানে এই বাক্যে এই কর্ম, খেয়াল করে দেখেন, এইটা চেঞ্জ করে দিলেই সেটা হয়ে যাচ্ছে কি, খেয়াল করে দেখেন, এইটা চেঞ্জ করে দিলেই সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আপনার কি বলে, ভার্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, ভার্ব। তার মানে এখানে এটা দাম আছে। এই জন্য এই সেন্টেন্সটা চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় এটা হয়ে যাবে কর্মবাচ্য, কর্মবাচ্য, কর্মবাচ্য। এখন আমাকে বলেন এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, জাস্ট এই স্বর্ণ লিখেন। আচ্ছা এখন বলেন আমাকে যে আপনারা কি বুঝতে পারছেন, একটু লিখবেন প্লিজ, আপনারা একটু প্লিজ লিখবেন যে আমি যে পড়াচ্ছি এই পড়ানোটা আপনারা বুঝতে পারছেন কিনা, কাইন্ডলি একটু লিখবেন প্লিজ, লিখবেন। এইটা একটা স্ট্রাকচার গেল। এবার আসেন, আমি ধরেন লিখলাম যে এই সেন্টেন্সটা, এই টাইপের অনেক সেন্টেন্স আছে, অনেক, যে রবীন্দ্রনাথ কি বলে, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। আমি এই সেন্টেন্স চেঞ্জ করে দিচ্ছি। আমি ধরেন লিখলাম, আমি এই সেন্টেন্সটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, আপনারা দেখেন পারবেন কিনা। আমি লিখলাম পুলিশ কর্তৃক,
খেয়াল করে দেখেন, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে, ধৃত হয়েছে। এখন দেখেন পুলিশ, তো পুলিশ কর্তৃক চোরটা ধরছে, ধরার কাজটা পুলিশ করছে, কষ্ট করছে বেটা, ধরছে কষ্ট করে, তার মানে অবশ্যই পুলিশ হচ্ছে কর্তা। পুলিশ হচ্ছে কি কর্তা বা কর্তৃ বা কর্তা, যাই হোক। এবার আসেন, পুলিশ কর্তৃক চোর, এই যে উদ্দেশ্য, চোর ধরা হচ্ছে ওর উদ্দেশ্য, চোর হচ্ছে কি উদ্দেশ্য, তাহলে এই চোরটা হচ্ছে, খেয়াল করে দেখেন, চোরটা হচ্ছে কি, চোরটা হচ্ছে আমাদের কর্ম। এখন আমি এই পুলিশকে চেঞ্জ করব, পুলিশকে চেঞ্জ করেন কি দিয়ে, আমি তুমি দিয়ে, আমি কর্তৃক চোর ধৃত হয়েছে, সেম, চেঞ্জ নাই। তুমি কর্তৃক চোর ধৃত হয়েছে, কোনো পরিবর্তন নাই, আমি হোক আর তুমি হোক, আমার হোক আর তোমার হোক, কোনো সমস্যা নাই, এই কর্তার এখানে দাম নেই। এখন কর্ম কি, চোর, এই কর্মটাকে আমি একটু রিপ্লেস করে দেখি আমি তুমি দিয়ে, কর্ম রিপ্লেস করলে আমাদের ক্রিয়ার প্রতি কোনো প্রভাব রাখছে কিনা এটা একটু মনোযোগ দিয়ে আপনি বুঝবেন। পুলিশ কর্তৃক, খেয়াল করেন, চোর ধৃত হয়েছে, পুলিশ কর্তৃক চোরের জায়গায় আমি তুমি দিয়ে দিই, আমি ধৃত হয়েছি। খেয়াল করে দেখেন, তুমি ধৃত হয়েছ, তাহলে আমি হয়েছি, তুমি হয়েছ, তাহলে চেঞ্জ হচ্ছে না, হচ্ছে না, বলেন হচ্ছে না, হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে কর্মের দাম আছে, কর্ম প্রভাব রাখতেছে, এই কারণে এই হয়েছে, এই যে এইটা, এই বাচ্য মানে সেন্টেন্সটা হয়ে যাবে হচ্ছে কর্মবাচ্য। কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে কর্মবাচ্য। এই হলো একটা স্ট্রাকচার। এইখানে আপনাদেরকে আর একটা স্ট্রাকচার আমি শিখিয়ে দিতে পারি, সেটা হচ্ছে মনে রাখবেন, এই দেখেন হয়েছে, করেছে, ধরেছে, এর আগে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে, একটা যদি অ্যাডজেক্টিভ থাকে, এবং এই অ্যাডজেক্টিভ, আচ্ছা দরকার না, এটা পরে, এটা পরে, এখন না, এগুলো পরে, এগুলো হচ্ছে পরে, এগুলো হচ্ছে পরে। এবার আসেন, আমি আপনাদেরকে আরেকটা শিখিয়ে দিচ্ছি, আরেকটা, সেটা কি, মনোযোগ দেন। এই কর্মবাচ্যের, আমি কর্মবাচ্য লিখে দিচ্ছি এখানে, এই কর্মবাচ্যের একটা স্ট্রাকচার গেল, এবার আরেকটা স্ট্রাকচার আমরা একটু দেখে নিই। স্ট্রাকচার না, ব্যাপারটা হচ্ছে একটা ধরন, ঠিক আছে, মানে আমাদের সূত্র সেম। এবার আমি বললাম চোর ধরা হয়েছে, চোর ধরা হয়েছে, তো চোর ধরা হয়েছে, অবশ্যই চোর ধরা কারো না কারো দ্বারা ধরা হয়েছে, চোর তার নিজেরা নিজে ধরতে পারবে না, তাই কি না, চোর ধরা হয়েছে, তার মানে এখানে যেটা আমাদের কর্তা, ওই কর্তা উজ্জ্ব আছে, কর্তা নাই, তো কর্তা যেহেতু নাই, তাহলে কর্তারা আমি আর নিয়ে আসতেছি না জোর করে, তাহলে আছে কি, এই দেখেন ধরা হয়েছে, কি ধরা হয়েছে, ওই যে কি কোশ্চেন করেন, তাহলে উত্তর কি হচ্ছে, এটা কর্ম হচ্ছে। এখন এই কর্মকে আপনি আমি তুমি দিয়ে রিপ্লেস করেন, আমি ধরা হয়েছে, নাকি ধরা হয়েছি, তুমি ধরা পড়েছো, বা আমাকে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা চোরটা হচ্ছে আমাদের ব্যক্তিকেন্দ্রিক, তাহলে আমি যেহেতু আমি না দিয়ে আমাকে দিতে হবে, সরি আমি দিব। এবার দেখেন তো, আমি ধরা হয়েছি, আমি ধরা, তারপর তুমি ধরা হয়েছ, অথবা আমি যদি বলি ধরা হয়েছে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, ভালো বুঝবেন, পড়েছে, কি বললাম, পড়েছে, তাহলে চোর ধরা পড়েছে, আমি চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই, বোঝার সুবিধা হবে আপনাদের। এবার এই চোরের জায়গায় আমি তুমি দেন, আমি ধরা পড়েছি, এবার মানে ভালো বুঝতে পারছেন তাই না, আমি ধরা পড়েছি। এবার তুমি দেন, তুমি দিলে কি হবে, তুমি ধরা পড়েছ, তার মানে কি হইল, তার মানে এই চোরের এখানে প্রভাব আছে, এই চোরের হচ্ছে এই হয়েছি বা হয়েছে বা পড়েছে, এখানে প্রভাব আছে, তার মানে এই চোরটা ডেফিনেটলি এবং 100% কর্মের প্রভাব আছে বলেই এটা হয়ে যাবে হচ্ছে কর্মবাচ্য। কি হয়ে যাবে, এটা হচ্ছে কর্মবাচ্য হয়ে যাবে। তাহলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সূত্র হচ্ছে, যদি কর্তাকে আপনি চেঞ্জ করতে পারেন, কর্তাকে চেঞ্জ করবেন মনে মনে আমি তুমি দিয়ে বা আমাকে তোমাকে দিয়ে, এটা ডিপেন্ড করবে ওই জায়গাটা কি অবস্থায় আছে। তাহলে আপনি আমি তুমি দিয়ে করবেন, কর্তাকে আমি তুমি দিয়ে চেঞ্জ করবেন, চেঞ্জ করে যদি দেখেন ক্রিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আপনার কিচ্ছু দেখবেন না, সেটা হচ্ছে কর্তৃবাচ্য, শেষ, সেটা কি কর্তৃবাচ্য। এখন যদি দেখেন যে কর্মের কারণে কর্মকে রিপ্লেস করবেন আমি তুমি দিয়ে, যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটা কি হবে, কর্মবাচ্য। যেমন আমি দেখলাম চোর ধরা পড়েছে বা হয়েছে, আমি ধরা হয়েছি বা পড়েছে, তারপরে দেখেন তুমি ধরা পড়েছো, তাহলে পড়েছি, পড়েছো, পড়েছে, চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে এই কর্মের প্রভাব আছে এই বাক্যটাতে, তাই এটা হবে অবশ্যই কর্মবাচ্য। এখন আমাকে একটু লিখেন সবাই যে বুঝতে পারছেন কিনা, একটু লিখবেন প্লিজ, সবাই একটু লিখবেন যে বুঝতে পারছেন কিনা, কাইন্ডলি একটু লিখবেন। আমাদের কর্মবাচ্য শেষ। এবার আসেন ভাববাচ্য।
কি বলেছে এবার? এবার খেয়াল করে দেখেন, এবার হচ্ছে ভাব বাচ্য। দেখেন আমি আগে 3টা শিখাই দিই, শেখানোর পরে হচ্ছে আপনাদেরকে আমি আবার 3টাকে একসাথে শেখাবো। আমি ভাব বাচ্য, দেখেন ভাব বাচ্য মানে হচ্ছে মনে রাখবেন ভাব বাচ্য, ভাব বাচ্য। আচ্ছা ভালো করে লিখি, দেখেন ভাব বাচ্য, ভাব মানে কি? কাজ। ভাব মানে কি? ভাব মানে হচ্ছে কাজ। আচ্ছা একজন আপনাদেরকে আমি কেন নিয়মটা পড়াচ্ছি কারণ আছে। দেখেন ভাই, আমি এই নিয়মটার প্রতি স্টাডি করেছি। বিগত বছরে যে 38-39টা প্রশ্ন আসছে যাবৎ, এর বেশি হবে আমার কাছে, এতগুলো সংকলন আছে। তো আমি দেখেছি যে এই নিয়মটা ওয়ার্ক করছে। আহারে এত ফোন দেয় কেন? মানুষ টানুষ কি মরছে নাকি? খেয়াল করে দেখেন, তাহলে খেয়াল করে দেখেন আমি যেটা বলছি এইখানে, কিন্তু খেয়াল করে দেখেন আপনি যে আমাদের যে আমরা যে প্যাটার্নে পড়তেছি, এই যে প্যাটার্নটা আমি পড়াচ্ছি, এই প্যাটার্নটা খুবই ওয়ার্কেবল, সত্যি অসাধারণ একটা সূত্র। জাস্ট আমি তুমি মনে রাখবেন, শেষ। এবার আসলে আমি আপনাকে দেখাচ্ছি, আমি ভাব বাচ্য দেখাচ্ছি। ভাব মানে কি? কাজ। ভাব মানে কি? কাজ। আচ্ছা তাহলে ক্রিয়া, কাজ মানে ক্রিয়া। আমার আমার ভাত খাওয়া হয়। খেয়াল করেন, আমার ভাত খাওয়া হয়, মনোযোগ দিবেন। আমরা অনেকেই পড়েছি এভাবে, যদি ভাব বাচ্যে কর্ম না থাকে তাহলে মানে ভাব বাচ্যে মানে বাক্যে যদি কর্ম না থাকে সেটা ভাব বাচ্য হয়ে যায়। এই ধরনের সূত্র পড়া যাবে না, ভুল হবে। কেন ভুল হবে আপনাকে আমি দেখাবো একটু পরেই, জাস্ট ওয়েট করেন। ভাব বাচ্য কর্ম থাকে, কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না, বুঝতে পেরেছেন? আমি দেখাবো ওয়েট করেন। এই দেখেন কর্ম দিয়ে দিয়েছি, আমি কর্ম দিয়ে দিয়েছি। তাহলে খেয়াল করে দেখেন, আমার ভাত খাওয়া হয় বা আমার ভাত খাওয়া হবে। আচ্ছা আমি হয় দিলাম, আচ্ছা হয় আমার ভাত খাওয়া হয়েছে দিই, তাহলে ভালো লাগবে। আমার ভাত খাওয়া হয়েছে, আচ্ছা, বা হয় দেন হয় দিলেও হয়, সমস্যা নাই। দেখেন আমার ভাত খাওয়া হয়েছে। এখন এখানে এই কাজটা কে করছে? ডেফিনেটলি আমি খাইছি, তার মানে আমার হচ্ছে কর্তা, আমি আমার এটা হচ্ছে কর্তা। আপনাকে বের করবেন ভাই প্লিজ, আপনার আছে কষ্ট হচ্ছে, বা আপনি যখন প্র্যাকটিস করবেন আপনার ব্যাপক ভালো লাগবে। আচ্ছা এই ভাত, তাহলে আমার উদ্দেশ্যটা কি ছিল? ভাত ছিল, ভাত খাবো আমি, ভাতটা হচ্ছে আমার কর্ম। তাহলে এই বাক্যে দেখেন আমি কর্ম দিয়েছি, তারপরও এটা ভাব বাচ্য হবে। আমি আপনাকে এটাই দেখাবো। আচ্ছা তাহলে এবার কি বলেছি? সূত্র হচ্ছে কর্তা এবং কর্মকে আপনি রিপ্লেস করবেন। কি বললাম? কর্তা এবং কর্মকে আপনি রিপ্লেস করবেন, তাহলে আপনি দেখবেন আমার, এই আমারকে এখন আমি চেঞ্জ করব। যেহেতু আগে থেকেই সে উত্তম হয়ে আছে, দেখেন সে আগে থেকে কি, ওই যে বলেছিলাম আমি, আমার, আমাকে, আমাদের উত্তম, তুমি, তোমার, তোমাকে, তোমাদের মধ্যম, আর বাকি পৃথিবীতে যা আছে সব কি নাম পুরুষ। যেহেতু বাক্যে আমার হয়ে আছে, তাহলে আমরা এবার এই তোমার দিয়ে করব, তুমি দিয়ে করব। তাহলে ওর গঠনটা কি? আমার। তাহলে এবার কি দিব? এবার দেব তোমার গঠন অনুসারে। তাহলে তোমার ভাত খাওয়া হয়েছে, তোমার ভাত খাওয়া হয়েছে, আমার ভাত খাওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, তার মানে এই কর্তার দাম নেই, কর্তার কারণে খেয়াল করে দেখেন প্রভাবিত, এই যে ক্রিয়াটা প্রভাবিত হচ্ছে না। আমি আমার না দিয়ে আমি বলতে পারি রহিমের, আমি নাম পুরুষও বলতে পারি, চাইলে নাম পুরুষও বলতে পারি, আমি বলতে পারি রহিমের। দেখেন রহিমের ভাত খাওয়া হয়েছে, আমি লিখে দিই আপনাদেরকে, এই দেখেন হয়েছে। তার মানে এখানে খেয়াল করে দেখেন, এই দেখেন আমার ভাত খাওয়া হয়েছে। আচ্ছা এত বাদ, আমি একটু ছোট করে সহজ করে পড়াই, আজকে ক্লাসে খুব ডিস্টার্ব হচ্ছে, আমি সাউন্ডটা একটু কমাই দিই প্লিজ, সরি একটু কমাই দিই। আপনাদেরকে আমি একটু কথা বলে রাখি, আমি আলোক বইয়ের সংস্করণ নিয়ে প্রচুর কাজ করতেছি, তো ঘুম টুম খুবই কম হচ্ছে, ঘুম নেই বললেই চলে, কাজ আর কাজ। তো সেই কারণে একটু যেটা হচ্ছে একটু ঘামাচ্ছি, এই ফ্যানটা দেয় না, গরম লাগতেছে প্রচুর। আচ্ছা তাহলে এবার আসেন, মনোযোগ দেন প্লিজ। তাহলে আমারকে আমি রিপ্লেস করতে পারছি তোমার দিয়ে, তাহলে তোমার ভাত খাওয়া হয়েছে, সেম আছে। তার মানে এখানে কর্তার দাম নাই, কর্তা বাদ। তার মানে অ্যাটলিস্ট এই বাক্যটা কর্তৃবাচ্য হবে না, অ্যাটলিস্ট এই বাক্যটা কর্তৃবাচ্য হবে না। কেন? কারণ কর্তার দাম নাই, কর্তারে চেঞ্জ করলে ক্রিয়া চেঞ্জ হয় না, তার মানে কি কর্তার কোনো প্রভাবই নাই, নিষ্ক্রিয় কর্তা। আচ্ছা এবার চলে আসেন ভাত, তাহলে ভাত কি? ভাত হচ্ছে ব্যক্তি বস্তুকর্ম। তাহলে আমার ভাতকে খাওয়া হয়েছে, তাহলে কেটা আমি উঠাই দিলাম, আমার ভাত খাওয়া হয়েছে। তাহলে এই বস্তুকে আমি ব্যক্তিটা নিয়ে আসবো, তখন কি হবে? তখন ব্যক্তিকে আপনি নিয়ে আসেন, তখন বলতে হবে আমাকে।
ওই যে বললাম ভাত বস্তুকর্ম এখন চেঞ্জ করছি কি আমরা বস্তুকর্ম দিয়ে? না, আমরা চেঞ্জ করছি ব্যক্তিকর্ম দিয়ে। ওই যে আমি তুমি সূত্র আমাদের ব্যক্তিকর্ম। এই জন্যই আমাকে অতিরিক্তভাবে কে লাগাতে হচ্ছে, আমাকে তোমাকে করতে হচ্ছে, কারণ ব্যক্তি নিয়ে আসতেছি আমি। তাহলে আমাকে খাওয়া হয়েছে, হ্যাঁ, তো সমস্যা কি? ধরেন জাস্ট আমাকে খাওয়া হয়েছে, সমস্যা কি? চেঞ্জ নাই ক্রিয়ার। আপনি ক্রিয়ার দিক দেখেন ভাই, তোমাকে খাওয়া হয়েছে, এই দেখেন আমি তোমাকে দিলাম, তোমাকে, খেয়াল করেন তো এই ক্রিয়াপদ চেঞ্জ হয়েছে না। তাহলে আমার জায়গায় তোমার ভাত খাওয়া হয়েছে, কোনো ক্রিয়া প্রভাবিত হয় নাই। এবার তোমাকে খাওয়া হয়েছে, কোনো চেঞ্জ নাই। আমাকে খাওয়া হয়েছে, যদিও খারাপ লাগে শুনতে, বাট আপনি দেখেন এখানেও কোনো পরিবর্তন নাই। তার মানে এই বাক্যটাই কর্তারও দাম নাই, কর্মেরও দাম নাই। তার মানে এই বাক্যের ক্রিয়াটা এমনভাবে গঠন হয়েছে, ও প্রচণ্ড শক্তিশালী। তার মানে সেবার কর্তারও শুনবে না, কর্মেরও শুনবে না, সে তার নিজের শুনতেছে। এই কারণে ভাববাচ্য মানে কি? ক্রিয়াবাচ্য। এই দেখেন এটা হচ্ছে অবশ্যই কি হবে? ক্রিয়াবাচ্য হবে। বুঝতে পারছেন? এবার আসেন আপনাদের একটা হাইব্রিড কোশ্চেন সলভ করবো আপনাদেরকে। কেমন কোশ্চেন? কোশ্চেনটা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন, ডিঙ্গি টেনে বের করতে হবে। তাহলে আমরা যখন বলি যে বাক্যে কর্ম না থাকলে ভাববাচ্য হবে, এটা ভুল, ডেফিনেটলি ভুল, এটা ভুল, ঠিক আছে? আচ্ছা, আমি 41 বিশেষে আসছে 41, ডিঙ্গি টেনে বের করতে হবে। খেয়াল করেন কি বলেছি, ডিঙ্গি টেনে বের করতে হবে, ডিঙ্গি টেনে বের করতে হবে। তো এখানে নর্মালি কি টেনে বের করতে হবে? এই যে কর্ম দেখেন, তাহলে ডিঙ্গি হচ্ছে আমাদের এখানে কর্ম, ডিঙ্গি হচ্ছে কি? কর্ম। ডিঙ্গি টেনে বের করতে হবে এই জায়গাতে, কিন্তু কর্তা নাই, তো কর্তা আপনি দিয়ে দেন, মনে মনে একটা ফিল করেন। আচ্ছা, আমরা আগে কর্ম দেখি, কর্ম চেঞ্জ হচ্ছে কিনা, কর্ম চেঞ্জ হচ্ছে কিনা আগে দেখিনি আমরা। তো ডিঙ্গি টেনে বের করতে হবে, যেহেতু এটা বস্তু, তাহলে ব্যক্তিতে আসবো আমরা। তাহলে আমি হয়ে যাবে আমাকে, তুমি হয়ে যাবে তোমাকে। তাহলে ডিঙ্গির জায়গায় আমি চেঞ্জ করে দিব, আমি লিখবো আমাকে। কি লিখবো? আমাকে অথবা তোমাকে। এবার দেখেন, আমাকে টেনে বের করতে হবে, তোমাকে টেনে বের করতে হবে, কোনো চেঞ্জ হয়েছে না, কর্মের দাম নাই। তার মানে এটা জীবনে যায় আর হোক কর্মবাচ্য হবে না, গ্যারান্টি কর্মবাচ্য হবে না। তার মানে আমরা মোটামুটি ধরে নিয়েছি এটা ভাববাচ্য। তারপরে মনের মধ্যে একটা সংশয় রয়ে যায়, একটু চেক করে নিই। একটা এখানে বাক্যটাকে আমরা একটু 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 চেঞ্জ করি। ডিঙ্গি টেনে বের করতে হবে, এটা আমি বলি আমাকে। আমি এখানে একটা ধরেন আমি কর্তা দিচ্ছি, কর্তা মনে মনে একটা কর্তা দিচ্ছি, আমাকে আমি একটা কর্তা দিলাম, কর্তা আমাকে। এটা ধরেন বাক্যটা এখন এই অবস্থায় আছে, বাক্যটা এই অবস্থায় আছে, আমাকে ডিঙ্গি টেনে বের করতে হবে, বাক্যটা এই অবস্থায় আছে এখন ধরেন। তাহলে আমাকে করতে হবে, কাজটা আমাকেই করতে হবে, এটা কি? কর্তা, কর্তা। এবার চেঞ্জ করেন আমাকে, এই তোমাকে তুমি করেন, তোমাকে ডিঙ্গি টেনে বের করতে হবে, চেঞ্জ হয়েছে? এই দেখেন হবেই আছে। আচ্ছা, আমরা নাম পুরুষ যদি দেখি, নাম পুরুষ, রহিমকে ডিঙ্গি টেনে বের করতে হবে, যে ক্লাস করছেন আপনি, আপনাকেও এই ডিঙ্গি টেনে বের করতে হবে, চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। তার মানে এই জায়গায় উজ্জ যে কর্তা আছে তারও 1 টাকার দাম নাই, এই বাক্যে যে কর্ম ছিল তারও কোনো দাম নাই। এই বাক্যের ক্রিয়াই হচ্ছে সবচাইতে শক্তিশালী। ও এবার রাগ করছে, আমি কর্মরও হবো না, আমি কর্তারও হবো না, আমি আমার নিজের হব, ঠিক আছে? আমি আর কারণ আমি আমার নিজের। এই যে দেখেন ক্রিয়াপদ হচ্ছে তার নিজের। তার মানে এটা 100% হচ্ছে ভাববাচ্য। তাহলে বলা যাবে না আজকে থেকে যে কর্ম থাকবে কি থাকবে না। কর্ম থাকতে পারে না থাকতে পারে, আমার দরকার নাই, থাকবে না থাক, আমার দরকার নাই। এবার আসেন আপনাদেরকে আরেকটা স্ট্রাকচার দেখাবো, এইটার আমি আরেকটা স্ট্রাকচার দেখাবো। আচ্ছা প্লিজ আপনারা, আমি কমেন্টগুলো পড়া হচ্ছে না, আপনারা কাইন্ডলি একটু বলবেন যে আপনারা কি বুঝতে পারছেন, প্লিজ একটু বলবেন, একটু কষ্ট করে একটু লিখেন না, একটু লিখেন, কষ্ট করে লিখেন। আমি কারণ আমাদের যেহেতু অনলাইন ক্লাস, তাই না? তো সেই ক্ষেত্রে তো অবশ্যই আমি বুঝতে পারছি না, যদিও আমাদের মোটামুটি স্টুডেন্ট অ্যাকুরেট আছে, হয়তো বা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছে। আমাদের ক্লাস আর বেশিক্ষণ হবে না, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা কর্তৃবাচ্য শেষ করলাম, কর্মবাচ্য, ভাববাচ্য 3টে করেছি। তো এখন আপনি বলবেন যে বুঝতে পারছেন কিনা। তাহলে জাস্ট ওই একটাই কাজ, ঘুরে ফিরে ভাই শুরু থেকে ওই একটা কাজ, কর্ম এবং কর্তারে চেঞ্জ করবেন, শেষ, ওই একটাই কাজ। যদি কর্তার কারণে ক্রিয়া চেঞ্জ হয় তাহলে কর্তৃবাচ্য, কর্মের কারণে ক্রিয়া চেঞ্জ হলে কর্মবাচ্য। আর কর্মকর্তা কারো দাম নাই, 1 পয়সারও দাম নাই, চেঞ্জ করতে পারছে না কেউই ওই ক্রিয়াপদকে নড়াতে পারতেছে না, তাহলে ওই ক্রিয়াপদটা ক্রিয়াপদেরই হবে, মানে ভাবটা ভাবেরই হবে, ভাববাচ্য, শেষ। আচ্ছা, একজন বলেছে
কুইজ আকারে ধরেন, নির্ঝর আহমেদ লিখেছে আমি কুইজ দিচ্ছি। ওকে, আমি আপনাকে কুইজ দিচ্ছি, আপনারা উত্তর করবেন, ঠিক আছে? আমি কুইজ দিব, আপনারা উত্তর বের করবেন। যদি পারেন তাহলে পারলেন, তোমার দ্বারা এই কাজ হবে, রাইট? তোমার দ্বারা কাজ হবে। দেখেন, তোমার দ্বারা কাজ হবে, তোমার দ্বারা কাজ হবে, এইটা কোন বাক্য বের করেন, আমি সময় দিচ্ছি। এই টাইপের আর একটা বাক্য আসছিল কয়েকদিন আগে, এই যে 7 ব্যাংকে, মানে সম্মানিত 7 ব্যাংকের পরীক্ষায়। আমি কোশ্চেনে আমার বই অ্যাড করেছি এবার সংস্করণে, আমি ওইটাও লিখে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি দেখে দেখে লিখে দিচ্ছি। তোমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে, ঠিক আছে? কোশ্চেনটা আসছে, তোমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে, এই সমস্যার সমাধান হবে। এইটা আমাদের চাকরি পরীক্ষায় গত শুক্রবার, এই কোশ্চেনটা শনিবার, আই থিঙ্ক শনিবার মনে হয়, তাই না? শনিবার বা শুক্রবার, তারিখটা তো আমার এখানে নাই, শনিবার বা শুক্রবার এটা আসছিল। তো যাই হোক, আমি আপনাদের কুইজ দিয়েছি এটা। উত্তম মণ্ডল লিখেছে ভাব, জান্নাতি লিখেছে ভাব, পল্লবী লিখেছে ভাব, রীতা লিখেছে ভাববাচ্য, হ্যাঁ, সাদ্দাম লিখেছে ভাববাচ্য, রোকেয়া লিখেছে ভাববাচ্য, মারিয়া লিখেছে ভাববাচ্য, আয়েশা আমার ব্যাচ স্টুডেন্ট, সে লিখেছে ভাববাচ্য, আরাফাত লিখেছে, আরাফাত গালিব ভাই, সে নিয়মিত ক্লাস করে, 100% ভাববাচ্য, ব্যাচের স্টুডেন্ট ছিল তাও। মোহাম্মদ তারেক ভাববাচ্য, অপু খান ভাববাচ্য, রাজীব হোসেন লিখেছে ভাববাচ্য, অনেকেই একজন জামান হোসেন লিখেছে কর্ম। এই যে আপনি সাইড ইফেক্টে ধরা খাইছেন, আপনারা পড়া হয়েছে তৃতীয়া বিভক্তি থাকলে সেটা কি হবে? কর্মবাচ্য। ওই যে নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে, রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে বা রচিত হয়েছে, আপনি ওই যে কর্তৃকে চলে গেছেন, দ্বারা দিয়ে কর্তৃক চলে গেছেন, তাই আপনি এটাকে প্যাসিভ করে ফেলেছেন, তাই আপনি বলছেন কর্মবাচ্য। না ভাই, এটা জীবনও কর্মবাচ্য না, এটা ভাববাচ্য। তাহলে ওই যে বিভক্তি দিয়ে পড়তেছেন আপনারা, অনেকেই বলে যে সাবজেক্টের পরে যদি বিভক্তি থাকে কিংবা কর্মের পরে যদি বিভক্তি থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? কর্মবাচ্য হবে। এইভাবে পড়া যাবে না, ভুল হবে, এভাবে পড়া যাবে না, পড়তে হবে এই রিপ্লেসের নিয়মে আসতে হবে। তাহলে যারা লিখেছেন কর্মবাচ্য, ওরা ঠান্ডা মাথায় সুন্দর করে ভুল করেছেন, এই ভুল করা যাবে না প্লিজ। কাহিনী আছে, দেখেন, তোমার দ্বারা কাজ হবে, তাহলে এই তোমারটা কি? তোমারটা হচ্ছে কর্তা, কাজ হবে, কাজ, এটা হচ্ছে কি? কর্ম। আসেন রিপ্লেস করি। তাহলে সে আছে কোন অবস্থায়? তোমার। তাহলে আমি কি করব? আমার করব। তাহলে আমিও আমার করে ফেলবো, কারণ ওর গঠনটা কি তোমার মতো হয়ে আছে, র দিছে, র বিভক্তি আছে, তাহলে আমিও আমার সাথে র বিভক্তি করে ফেলবো। আমার দ্বারা কাজ হবে, কোনো চেঞ্জ নাই। যদি আপনার আরো ভালো লাগে আপনি নাম পুরুষও দিয়ে দেন, রহিমের দ্বারা কাজ হবে। তার মানে দেখেন, আমার দ্বারা কাজ হবে, এই কর্তার দাম নাই, কর্তার দাম নাই। তার মানে এটা যাই হোক অ্যাটলিস্ট কর্তৃপক্ষ হবে না। তোমার দ্বারা কাজ হবে, এই যে এবার কাজ কি? কর্ম। তাহলে এবার আপনি ব্যক্তিতে নিয়ে আসবেন, আমাকে তোমাকে। তোমার দ্বারা আমাকে হবে, তোমার দ্বারা তোমাকে হবে। চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই। তার মানে কর্মেরও 1 পয়সার দাম নাই, এটা 100% ভাববাচ্য হবে। যাদের যাদের এইটার সাথে এই দ্বারা দেওয়া করতে গেলে প্যাচ লাগতেছে, যাদের, আমি আবার বলছি, হাইব্রিড সূত্র দিচ্ছি, যাদের এই দ্বারা দেওয়া কর্তৃক দেখলে কর্মবাচ্য 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 মনে হয়, তাদেরকে আমি আরেকটা হাইব্রিড টেকনিক দিচ্ছি বা শর্টকাট দিচ্ছি, হাইব্রিড। জাস্ট ফেলবেন, আনসার শেষ। আমি লিখে দিচ্ছি, আমি নিচে লিখতেছি, দেখবেন, লিখবেন, লিখেন ক্রিয়া, এখানে শেষে থাকবে কি? ক্রিয়াপদ থাকবে, ঠিক আছে? এর ঠিক আগে ত বা ইত প্রত্যয় যুক্ত, ত বা ইত প্রত্যয় যুক্ত বিশেষণ থাকবে। খেয়াল করেন, ত বা ইত প্রত্যয় যুক্ত বিশেষণ আবার কোনগুলা? ওই যে বলি না, ওই যে বললাম আমরা,
যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়েছে, ওই যে লিখযোগ তল লিখযোগ ইত লিখিত, ওইটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আবার বলতে পারি আমরা নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে, ওই যে রসযোগ ইতপ্রত্যয় বা তপ্রত্যয় রচিত বিশেষণ। আমরা জানি কি ইতপ্রত্যয় যুক্ত হলে বিশেষণ হয় সাধারণত প্রচলিত। তাহলে মনে রাখবেন, দেখেন চেঞ্জ কেমনে করবে, দেখেন যাদের এখানে ডিস্টার্ব আছে, দ্বারা দেয়া কর্তৃক দেখলে কর্ম লাগে, মানে ভাল লাগে, আগে থেকে পড়ছেন, তাদেরকে বলে রাখতেছি এটা ক্রিয়া, ক্রিয়ার আগে কি আছে কাজ, বিশেষ্য। তার মানে বিশেষণ দ্যাট লিস্ট না, আর বিশেষণ যদিও হইতো দেখতেন ত ইতপ্রত্যয়যুক্ত বিশেষণ আছে কিনা, যদি থাকে সেটা চোখ বন্ধ করে কর্মবাচ্য। আমি লিখে দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখেন একটা উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণটা এখানে দিচ্ছি, দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা একটু খেয়াল করবেন প্লিজ। অগ্নিবীণা, অগ্নিবীণা লিখিত, আচ্ছা রচিত হয়েছে, রচিত হয়েছে। আচ্ছা খেয়াল করে দেখেন, অগ্নিবীণা কর্তৃক হয়েছে, রচিত হয়েছে, এই দেখেন হয়েছে কি ভার্ব, এর আগে দেখেন কি আছে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ ভাঙেন, এটা ভাঙলে হবে রচ, রচি হওয়ার কথা, রচ যোগ হচ্ছে ইতো বা ত, ঠিক আছে, এই দেখেন তার মানে সূত্রে পড়ে গেছে। এটা আপনি চোখ বন্ধ করে কর্মবাচ্য দিয়ে আসতে পারেন, এটা আর একটা ব্যাকআপ ওয়ে, এটা হচ্ছে আর একটা কর্মবাচ্যের ব্যাকআপ ওয়ে। আপনি দুইটা মেথডেই করতে পারবেন, কোনো সমস্যা নাই, বা এটা ব্যাকআপ একটা মেথড। ওকে ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ক্লিয়ার লিখবেন। আমার ভাত খাওয়া হয়েছে স্যার, এইটা একাডেমিতে কর্মবাচ্য আছে। আমার ভাত খাওয়া হয়েছে, আপনি একটু ছবি তুলে পাঠাবেন, আমার ভাত খাওয়া হয়েছে, এটা কিভাবে কর্মবাচ্য হয় আমার বুঝে আসে না, আপনার একটু এটা আপনাদেরকে তো আমি ভেঙে দিয়েছি, তারপর আপনারা যেটা করবেন এটা আমাকে ছবি তুলে হাসান মাহবুব শিপু আপনি একটু দেখাবেন আমাকে, আমি একটু দেখতে যাচ্ছি এই বিষয়টা নিয়ে, ঠিক আছে? এটা কর্মবাচ্য দিয়েছে কিভাবে বা ভাবের কর্ম দিয়েছে কিনা আমি দেখবো। ওকে তাহলে এটা আমি শেষ করে দিচ্ছি। এখন আসেন এই কোশ্চেনটা উত্তর দিবেন সবাই। এই কোশ্চেনটা আমাদের চাকরি পরীক্ষা আসছে, এই গত শুক্রবার কি শনিবার ব্যাংকের পরীক্ষা আসছে। তোমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে, তোমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে তা আশা করা যায়নি। এটা কোন বাচ্চ আমাকে উত্তর দিবেন সবাই, প্রত্যেকে যারা ক্লাস করছেন এটা কোন বাচ্চ আমাকে বলবেন, এটা কোন বাচ্চ আমাকে সবাই বলবেন। এবং ক্লাসটা প্লিজ অ্যান্ড প্লিজ, ক্লাসটা হচ্ছে সবাই শেয়ার দিবেন, ক্লাসটি হচ্ছে সবাই দয়া করে একটু শেয়ার দিবেন, আপনাদের সহযোগিতা খুব খুব প্রয়োজন। আমি আপনাদেরকে একটা নোটিশ দিয়েছি যে আমি এখন থেকে ধারাবাহিক ক্লাস নিব, তাই না? বলেছি না? ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে ধারাবাহিক ক্লাস নেওয়ার জন্য, আপনাদের সাথে বা আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি চেষ্টা করব। আশা করছি আপনারা সেটা আপনারা নিজেরাও হচ্ছে আমাকে সহযোগিতা করবেন। তাহলে এই হচ্ছে আমাদের বাচ্চ, কিন্তু আমরা এখন আশা করছি খুব সহজে আমরা বাচ্চ পারবো, রাইট? একটু লিখেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি যে কে কে এটা উত্তর করতে পেরেছেন বা পারছেন, কাইন্ডলি একটু লিখবেন। মারিয়া ইয়াসমিন লিখেছে ভাববাচ্য, ঋতু লিখেছে, ঋতু বর্ণা লিখেছে ভাববাচ্য, সাদ্দাম লিখেছে ভাববাচ্য, সাইফুল লিখেছে ভাববাচ্য, অপরিচিতা লিখেছে ভাববাচ্য, আতিকা লিখেছে ভাববাচ্য, মোহাম্মদ ইউনিস লিখেছে ভাববাচ্য, আলী আসগর লিখেছে আমার খাওয়া হলো না, আমার খাওয়া হলো না। এটা ব্যাখ্যা করবেন, করতেছি। আচ্ছা এবার আসেন, কর্মকর্তৃবাচ্য পড়ালে ভালো হয় কেন? আপনি কি চলে যাবেন? পড়াচ্ছি ওয়েট করেন, পড়াচ্ছি, ঠিক আছে? আপনাদের খুব তাড়া আছে। আহমেদ বাবু লিখেছে ভাববাচ্য, তারপর সুমাইয়া ভুয়া লিখেছে ভাববাচ্য, রাহিমা লিখেছে ভাববাচ্য, ঋতু লিখেছে ভাববাচ্য, হাসনাত হোসাইন লিখেছে ভাববাচ্য, আমি ভাববাচ্য লিখছি, ঠিক আছে? তারপর হচ্ছে অনেকে লিখেছেন জব শিকার লিখেছে ভাববাচ্য, তারপর স্মার্ট ইসমোদারা, ঠিক আছে, লিখেছে ভাববাচ্য। ওকে অনেকে উত্তর করছেন। একজন লিখেছে কর্মী করতে হচ্ছে পড়ালে ভালো হবে, ঠিক আছে পড়াচ্ছি আপু, আপনি খুব তাড়ায় আছেন বুঝতে পারছি, পড়াচ্ছি। ওকে দেখেন, তোমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে, তাহলে কাজটা হবে তোমাকে দ্বারাই, তাহলে এই তোমাকে হচ্ছে কি কর্তা। আচ্ছা সমস্যার সমাধান কি হবে? সমাধান হবে, এটা হচ্ছে কর্ম। এবার চেঞ্জ করি, সে আছে কোনভাবে? তোমাকে আছে, তাহলে এবার করে দেন আমাকে করবো, সমস্যা কি? একটু তো আছেই তো, আমাকে করব। আমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে, আমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে। চেঞ্জ হয়েছে? হয় নাই, তার মানে কর্তার দাম নাই, কর্তৃবাচ্য হবে না, তাহলে হয় ভাব না হয় কর্ম। এখন আসেন, তোমাকে দিয়ে এই সমস্যার সমাধান হবে, এটা কি কর্ম? কর্ম কি?
সমাধান কর্ম খেয়াল করেন, কর্ম কি? কর্ম হচ্ছে বস্তু। তাহলে এখন ব্যক্তি কেন্দ্রিক করতে গেলে আমাকে তোমাকে করা লাগবে। আমি আমাকে বা তোমাকে দিয়ে দিলাম, আমাকে বা তোমাকে। তোমাকে দিয়ে এই সমস্যার আমাকে হবে, মানে অ্যাটলিস্ট সব বাদ দেন, আমাকে হবে বা তোমাকে হবে। ধরেন না ভাই, আমি জাস্ট দেখতেছি তো, যদিও একটু কেমন লাগতেছে, ধরে দেখেন না একটু, কারণ আমরা দরকার হচ্ছে বের করা, উত্তরটা আনসার বের করা দরকার অ্যাকুরেট ওয়েতে। দেখেন এটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে কর্মের দাম নেই। এটা অবশ্যই ক্রিয়াপদটা স্ট্রং, ক্রিয়াপদ খুবই নির্ভরশীল, সে তার নিজেকে প্রভাবিত করতেছে, কর্ম কিংবা কর্তার প্রভাবিত করছে না, সেটা চোখ বন্ধ করে একদম একদম ভাববাচ্য। আর যাদের এই জায়গাতে একটু সাইড এফেক্ট আছে, এই দ্বারা দেয়া কর্তৃক দেখলে একটু কর্ম কর্ম চলে যায়, মনটা উড়ু উড়ু করে, ঠিক আছে, হয় কর্ম কর্ম মনটা উড়ু উড়ু করে, তাদেরকে বলতেছি এই হবের আগে দেখবেন আপনি কি আছে। এটা অ্যাকচুয়ালি বিশেষ্য। সমাধান কি? বিশেষ্য না, সমাধান হচ্ছে বিশেষ্য। তার মানে অ্যাডজেক্টিভ নাই। যদি অ্যাডজেক্টিভ থাকতো তাহলে চেক করে নিতাম ওই অ্যাডজেক্টিভটা যে আছে সেটা ত বা ইতযুক্ত অ্যাডজেক্টিভ কিনা। ত বা ইতযুক্ত প্রত্যয়যুক্ত অ্যাডজেক্টিভ হলে সেটা তখন আমি আর কিছু দেখার দরকার নাই, সেটা হচ্ছে ভাববাচ্য, কর্মবাচ্য, 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 শেষ। এবার একটু লিখবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, প্লিজ লিখবেন, প্লিজ লিখবেন, প্লিজ লিখেন। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনারা বলবেন যে আমি যাব না, একটা বাক্য আসছে, হ্যাঁ, আমি যাব না, বা আমি, দেখেন খেয়াল করে দেখেন প্লিজ, আপনারা উত্তর করবেন, ঠিক আছে, আমি উত্তর করবেন আমি যাব না, এই যে আমি যাব না, আচ্ছা আমি যাব না। এখন আমি এই নাটা কাটাই দিলাম, কারণ দরকার নাই, নাটা আমার নর্মালি অতিরিক্ত আমাকে বোঝা করতেছে, বের করার জন্য বলতেছে, বের করার জন্য বাক্যটা আমি যাব করে ফেললাম, আমি যাব। এখন আপনি যদি লিখেন তুমি যাব, তুমি যাব, এখানে অ্যাকচুয়ালি আমি যাব, দেখেন যাবোটা কি, খেয়াল করে দেখেন, যাবোটা হচ্ছে ভার্ব, কর্তা কি, কর্তা হচ্ছে এই দেখেন আমি হচ্ছে, আপনি দেখেন আগে দেখেন, আমি হচ্ছে কি কর্তা, এখানে আমি হচ্ছে কি কর্তা, কর্তার চেঞ্জ করি, তাহলে ওই যে আমি আছে তুমি দিব এবার, তাহলে আমি যাব, আমি যাব। যদি বলে দিই তুমি যাব, তুমি যাব, এটা কি হয়? ওই হয় রে, তুমি যাব, এটা কি হয়? তুমি যাব, তুমি যাবে, এটা বলা যেতে পারে, তুমি যাব না, এইটা হচ্ছে না, তুমি যাব, এটা কোন ধরনের কথা ভাই? এটা এই আপনারা বলেন তো, তুমি যাব কি হয়? এটা বলেন, এটা বলেন, আমারই কনফিউশন হয়, যা এটা হয় না, তুমি যাব এটা হইল কোনো কথা না, তুমি যাব হয় না। একজন লিখেছে কোথায় থাকা হয়, আচ্ছা কোথায় থাকা হয়, এখানে কি নাই, কর্তা নাই, আচ্ছা তোমার, আমার কোথায় থাকা হয়, তোমার কোথায় থাকা হয়, প্রভাবিত করছে না, ভাববাচ্ছ, বুঝতে পারছেন? আচ্ছা এবার আপনাদেরকে আমি কিছু উদাহরণ দিচ্ছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেমন এবার চোর ধরা যাক, এটা কে কে পারবে আমি দেখব। এবার চোর ধরা যাক, এই লাস্ট কুইজ, আপনারা উত্তর করবেন, এই আপনাকে যাবেন না, কর্মকর্তৃপক্ষ পড়াবো, 1 মিনিটে কর্মকর্তৃপক্ষ শেষ করাই দেবো, খুব ইম্পর্টেন্ট। এটা অনেকেই কে কীভাবে নির্ণয় করেন খুব কঠিন, বাট আমি আপনাদেরকে একটু টেকনিক্যালি পড়াই দিব, ভালো লাগবে, ওয়েট করেন, শেষ করে দিচ্ছি ক্লাস। এবার উত্তর করবেন আপনারা, কি যেন বলতেছিলাম, যে ভুলে গেলাম। এবার চোর ধরা যাক, এবার চোর ধরা যাক, এবার চোর ধরা যাক, এবার চোর ধরা যাক। তাহলে এখানে দেখেন কি ধরা যাক, চোর, চোর কি কর্ম, আপনি কর্মকে একটু রিপ্লেস করেন, এবার চোর ধরা যাক, এবার যেহেতু ব্যক্তি আছে, ক্রিয়া নিয়ে আসবো, ক্রিয়া, এবার আমাকে ধরা যাক, এবার তোমাকে ধরা যাক, এবার আমি যে নামে দিই, এবার রহিমকে ধরা যাক। তার মানে এখানে কর্মেরও দাম নাই, ক্রিয়াই হচ্ছে মেন, এটা হচ্ছে আপনার অবশ্যই কি বলে, এটা হচ্ছে ভাববাচ্য। ওকে,
বুঝতে পারছেন মানে আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, যারা ক্লাস করছেন তারা আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আপনারা কি আসলে ক্লাসটা করে কি আপনাদের মনে হচ্ছে যে কাজে দিচ্ছে? অনেকে লিখেছেন 1000% হচ্ছে কি ভাব বাচ্চ। আমাকে ভালো লাগতেছে আপনাদের কনফিডেন্স যে পাচ্ছেন বা আপনারা পেয়েছেন, ভালো লাগতেছে। কাইন্ডলি একটু লিখবেন যে এই যে ক্লাসটা আপনাদেরকে যেমন করালাম একটা মেথড, আমি তোমাকে রিপ্লেস করা যে মেথড, আমি তোমাকে বা আমি তুমি যে রিপ্লেস মেথড, আপনারা কাইন্ডলি একটু লিখবেন যে আপনার ক্লাস কি বুঝতে পেরেছেন। প্লিজ একটু লিখবেন যে আজকে ক্লাসটা কি আসলে কি আপনার মতো ছিল, আপনি যেমন এক্সপেকটেশন রেখেছিলেন সেটা কি তেমনটাই ছিল। কাইন্ডলি একটু লিখবেন প্লিজ। একজন লিখেছে কাজে দিচ্ছে, দুর্দান্ত ক্লাস ভাই, আমাকে দিয়া সংস্করণ ঠিক করে পাবো এবার কি ফ্রিতে ডেলিভারি থাকবে? আচ্ছা ও আচ্ছা ভাই আলোকের সরি সে লিখেছে ভাই আলোক দ্বিতীয় সংস্করণ ঠিক কবে পাবো, এবার কি ফ্রি ডেলিভারি থাকবে? না ভাই, এবার একটু বড় লোক হয়ে গেছি, এবার ফ্রি ডেলিভারি দিব না, ঠিক আছে? আচ্ছা শোনেন, আগে ছিলাম একটু বড় লোক বুঝছেন, বই ছাপানোর আগে, তাই ফ্রি ডেলিভারি দিতাম। বই ছাপানোর পরে দেখলাম না আমি আসলে গরিব, তো এখন গরিব হয়ে গেছি, এই কারণে ফ্রি ডেলিভারি ভাবছি দিব না, ঠিক আছে? মানে নর্মালি লাইব্রেরি থেকে বই কিনে নেবেন, একদিনের মধ্যে লাইব্রেরিতে বই চলে যাবে। আগামী সপ্তাহে বই আসবে, এই যে বইয়ের হচ্ছে কারেকশন প্রিন্ট, এটা কারেকশন চলতেছে আমাদের, তো এই জন্য আজকে ক্লাসটা নিলাম। আমাদের বই নেক্সট উইকে আসতেছে, মানে আমি প্রেসে দিব হচ্ছে কালকে রাতে মেল করব, আশা করছি রবিবার রবিবার আশা করছি রবিবার বই আমার হাতে থাকবে, ঠিক আছে? রবিবার 2 দিন হলেই হয়ে যায় মোটামুটি আমার কাজ, 2 দিন বা 2.5 দিন হলেই বই পেয়ে যাই। এই হচ্ছে এবার চোর ধরা যাক, তার মানে এটা বুঝতে পেরেছেন, এটা ভাব বাচ্চ। এখন আসেন আমরা যেটা করব, এই কর্ম কর্তৃবাচ্যটা একটু দেখে নিই প্লিজ। প্রথম থেকে দেখবো কেমনে, ভাব কি হলো? জি স্যার, ভালো লাগছে, বুঝতে পেরেছে, খুবই ভালো লাগছে, অনেকেই অনেক প্রশংসা করছেন। আসলে দেখেন আমি সবসময় চেষ্টা করি যে কিভাবে আপনাদেরকে ভালো মতো করে পড়ানো যায়। দেখেন আপনি বাচ্চাটা অনেকেই পড়ে না কঠিন এই কারণে, অনেকে হচ্ছে বিভক্তি দিয়ে পড়ে, অনেকে আবার পড়ে হচ্ছে কর্ম না থাকলে ভাব বাচ্চ, অনেকে পড়ে বিভক্তি থাকলে হচ্ছে কর্মবাচ্চ। এই টাইপের কিছু সূত্র দিয়ে পড়ানো হয় যেগুলো হচ্ছে কাজে দেয়, আমি বলবো না কাজে দেয় না, কিন্তু সেটার সাথে একটা সাইড এফেক্ট আছে, তখন আপনি প্রবলেমে পড়ে যাবেন। যেমন আমি বলে রাখি, এবার যেমন BCS 41 BCS পরীক্ষা আসছিল, ডিঙ্গি টেনে বের করতে হবে, তো এখানে ডিঙ্গি হচ্ছে কর্ম, তো অনেকে আপনারা মনে করতে পারেন যে যেহেতু কর্ম আছে এটা ডেফিনেটলি ভাববাচ্য হবে, মানে ভাববাচ্য হবে না, কর্ম হচ্ছে মানে কি কর্ম হবে বা কর্মবাচ্য যেতে পারে বা কর্তৃবাচ্য হতে পারে, আপনারা কিন্তু ভাববাচ্য অনেকে উত্তর করেন নাই। বাট অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে ভাববাচ্যে কর্মকর্তা দূরে থাকতে পারে, না থাকলে আপনি বসাই দেবেন, মনে মনে একটা ফিল করে নেবেন, দিয়ে আপনি ওইভাবে রূপান্তর করবেন আমাকে তোমাকে আমি তুমি দিয়ে, তাহলে আনসার হয়ে গেল। ওকে, এখন আসেন এবার আপনাদেরকে একটা কর্ম কর্তৃবাচ্যটা পড়ায় ফেলি, তাহলে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কি বলেছি? কর্ম কর্তৃবাচ্য। ব্যাপার নামটা কি আজব তাই না? কর্ম থাকবে, কর্তা থাকবে, বাচ্য হবে, কর্ম কর্তৃবাচ্য। আচ্ছা, এইটা বোঝার জন্য আমি একটা সেন্টেন্স লিখছি, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। বই বাংলাদেশের সব জায়গায় পাবেন ভাই, বই বাংলাদেশের সব জায়গায় পাবেন, কোনো সমস্যা নাই। আমাদের 44 টার্গেট করে যে সার্কুলারটা দেওয়া হয়েছে, ডিসেম্বর থেকে আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করা শুরু করবেন। যদি কেউ প্রিপারেশন নিতে চান, বাংলায় খুব ভালো একটা প্রিপারেশন নিতে চান, বাংলা অ্যাটলিস্ট গ্রামারটাই, এবং এই গ্রামারটা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর আসে, হ্যাঁ 80% 75% প্লাস কোশ্চেন এখান থেকে আসে। 20টা কোশ্চেনের মধ্যে 17টা 16টা 18টা কোশ্চেন ব্যাকরণ থেকে আসে, 2-1টা 3টা 4টা সাহিত্য থেকে আসে, মোটামুটিভাবে সবসময় না, এটাই প্রায় বেশি হয়। তো আপনারা চাইলে গ্রামার আমাদের কোর্স চলছে, আপনি চাইলে সেই কোর্স জয়েন করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু আপনি পাবেন আশা করছি। দেখেন ভাই, বাচ্চা এত কঠিন অধ্যায় যদি এত সহজে পড়াতে পারে, তাহলে ডেফিনেটলি অন্যান্য সহজ অধ্যায়গুলো অবশ্যই আয়ত্তে আছে এবং ভালো কিছুগুলো তো পাবেন। হ্যাঁ, যারা আমার ক্লাস করছে তারা চিনতে পেরেছেন বা বুঝতে পারছেন। আচ্ছা আসুন আমরা পড়ায় আসি। আমি, খেয়াল করেন, আমি বাঁশি বাজাই, আমি বাঁশি বাজাই, রস্যি হবে, যে আমি আছে, তো আমি আছে, এটা রস্যিকার হবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে লিখে দিয়েছিলাম প্রথমে যে আমি পড়াই, এখানে লিখে দিয়েছি আমি পড়াই, রস্যি হয়, প্রথম পুরুষে রস্যি যায় ক্রিয়ার সাথে। আমি বাঁশি বাজাই, একটু খেয়াল করে দেখেন, আমি বাঁশি বাজানোর কাজটা আমি করছি, তার মানে এটা হচ্ছে কর্তা। তাহলে এই যে ক্রিয়াপদটা আছে, এই ক্রিয়াপদটা কিন্তু কর্তারে ফলো করতেছে, আমি বাঁশি বাজাই। আমি যদি না বলে যদি বলি তুমি, তাহলে কি হবে? তুমি বাঁশি বাজাও, চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা আছে কোন উপায়ে? এটা আছে কর্তৃবাচ্যে আছে। যাই হোক, আমরা ওইখানে যাব না, আমরা একটু সহজ করে যেটা পড়ছি সেটা পড়ে আসে। দেখেন, খেয়াল করে দেখেন, আমি বাঁশি বাজাই, তাহলে আমি বাজাই এটার সাথে এটা সম্পর্ক আছে, কাজ এই পুরুষের সাথে এই ক্রিয়ার সম্পর্ক আছে। কিন্তু দেখেন বাঁশি, আমি বাজাই,
আমি আমি বাজাচ্ছি বাঁশিটাকে উদ্দেশ্য করে, বাঁশিটাকে আমি আশ্রয় করে। বাঁশির তার মানে এই বাঁশিটা হচ্ছে এখানে অবশ্যই কর্ম। এটা কি অবশ্যই কর্ম। তারপরে দেখেন, এখন আমি আপনাকে আর একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা একটু খেয়াল করবেন। আর একটা উদাহরণ দিচ্ছি, আমি বললাম বাঁশি বাজে, কথাটা বুঝবেন, বাঁশি বাজে। আমি কিছুক্ষণ আগে দেখলাম বাঁশি হচ্ছে কি কর্ম হচ্ছিল ওইখানে আশ্রয় করে। এখন দেখেন এই বাজে ক্রিয়াপদটার মানে ভাবটা, বাজে ক্রিয়াপদটার রূপটা এমন হয়েছে যেন এই বাজে, এটা বাঁশিটাই বাজে, কথাটা বুঝছেন। আমি বাঁশি বাজাই, এখানে রূপটা খেয়াল, বাঁশি বাজাই, রূপটা বাঁশির সাথে নাই। কিন্তু এখানে বাঁশি এই কর্মটা ক্রিয়ার সাথে এমন একটা ভাব নিয়েছে, বাঁশি বাজে, মনে হচ্ছে বাঁশি বাজতেছে, তা এমন না। কিন্তু এখানে দেখেন আমি বাঁশি বাজাই, বাঁশি বাজাই, বাঁশি কাজ করতেছে না, বাঁশি কর্তার মতো কাজ করছে না উদ্দেশ্য। কিন্তু বাঁশি বাজে, এখানে দেখেন মনে হচ্ছে বাঁশি বাজতেছে। তার মানে এই বাজে ক্রিয়াপদটা এমনভাবে এই কর্মের সাথে গঠন হয়েছে, কর্মের যখন কর্মটা বাক্যে কর্মটা ক্রিয়ার সাথে মানে ক্রিয়ার আচরিত হয়, মানে এক কথায় সহজ করে বলি, যখন কর্মটা কর্ম অনুসারে, মানে এই কর্ম অনুসারে যখন বাক্যটা মনে হয় কর্ম অনুসারে, তখন এটাকে মনে হবে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। তখন বলতে হবে এই কর্মকে বলবেন হচ্ছে কর্ম কর্তৃবাচ্য, কারণ এই কর্মটা কর্তার রূপ ধারণ করেছে। এই জায়গাতে বাঁশি বাজে, মনে হচ্ছে বাঁশি বাজতেছে, কর্ম, কিন্তু এই জায়গাতে সে এমন একটা সম্পর্ক করছে, মনে হচ্ছে ওই কাজ করতেছে। এই কারণে নাম কি কর্ম হয়েও তাকে বলতে হচ্ছে কর্তৃবাচ্য, তার আচরণের কারণে। আমি আরো সহজ করে দিচ্ছি। কর্ম কর্তৃবাচ্যে 1 নম্বর লিখেন, কর্তা থাকবে না। লিখেন কর্তা থাকবে না, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন খেয়াল করেন, মনে হবে কর্মই কাজ করছে। কি বলেছি? কর্তা থাকবে না এবং কর্মই মনে হবে কি কাজ করছে। আমি উদাহরণ দিই, ক্লিয়ার হয়ে যাবেন ভাই, ক্লিয়ার হয়ে যাবেন, উদাহরণ দিচ্ছি, এগুলো দরকার নেই আর। দেখেন, বাঁশি বাজে, কেউ নাকি বাজাচ্ছে, তার মানে কি এটা কর্ম, এটা কি কর্ম। কিন্তু এখানে কর্তা নাই, কর্তা থাকবে না কখনোই, কর্ম করতে পারছে। এখন এই বাঁশির সাথে বাজের সম্পর্কটা, ক্রিয়াপদের সম্পর্কটা দেখেন, মনে হচ্ছে বাঁশি বাজে। আচ্ছা, এই কারণে এটা হবে হচ্ছে কর্তার মতো কাজ করতেছে, তাই এই বাক্যটা হবে হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। কি বলেছি? এটা কর্ম কর্তৃবাচ্য হবে। আমি উদাহরণ দিই, সাইকেল চলে, খেয়াল করেন, সাইকেল চলে, দেখেন চলে কি ভার্ব, তো সাইকেল চলে কারো না কারো দ্বারা, কর্তা নাই। প্রথম কন্ডিশন কি? কর্তা থাকবে না। এখন দেখেন সাইকেল চলে, আমি সাইকেল চালাই, ওইখানে আমি চালাই, ওই কর্তা ফলো করতেছে। কিন্তু এখানে কি বলছে? সাইকেল চলে, মানে এমন একটা ভাব ও নিজে মানে চলতেছে, মনে হচ্ছে মানে ওই চলবে। খেয়াল করেন, এই জন্য মনে হচ্ছে যখন কর্মের ভাবটা কর্তার মতো হয়ে যাবে, কর্তার মতো আচরণ করবে, তখন ওই কর্মকে, ওই বাক্যে বলতে হবে কর্ম কর্তৃবাচ্য। ওই বাক্যটা কি হয়ে যাবে? কর্ম কর্তৃবাচ্য। তাহলে আমি সহজ করে বলে দিচ্ছি, কর্তা থাকবে না, ধরা লাগবে না আপনাকে, আপনি আজকে জেনে রাখেন কর্তা থাকবে না। এরপরে দেখবেন যেটা কর্ম আছে, ওই কর্মটা ক্রিয়াপদের সাথে এমন একটা ভাব করেছে যেন মনে হচ্ছে, দেখে বা বুঝে মনে হচ্ছে ওই কর্মটা কর্তার মতো হয়ে গেছে আচরণটা। এই যে এখন সাইকেল চলে, কর্ম কি হয়ে গেছে? মনে হচ্ছে ও চলতেছে, ওই কাজটা করতেছে, এর সাথে সম্পর্ক দেখেন। তার মানে এই সাইকেলটা কর্ম হওয়ার পরও সে আচরণটা করেছে কি কর্তার মতো। এই কারণে এই সাইকেল চলে বাক্যটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। কি বলেছি? কর্ম কর্তৃবাচ্য। আমি আরও কিছু উদাহরণ দিই, যেমন ফুল ফুটে, ফুল কি মানে ফুল ফুটে, ফুল নর্মালি কর্ম হয়। বা ধরেন যে গাছ ফুল ফুটায়, গাছ ফুটায়, দেখেন
গাছ ফোটায়, গাছ কর্তা কাজ করছে ফোটায়, এটা ঠিক আছে। কিন্তু ফুল ফুটে মানে এমন একটা ভাব, ফুল কর্ম, মনে হচ্ছে যে ফুলটা নিজেই মানে ফুলটাই কাজ করতেছে, ফুলটাই ফোটাচ্ছে জোর করে। ফুল তো ভাই, ফুল তো সে কেমন নিজের নিজে ফোটাবে? এই কর্মর সাথে ক্রিয়ার যে সম্পর্ক আছে সেটা একদম কর্তার মতো, এই কারণে কর্ম করতে পারছো। ওকে, এরকম অনেক উদাহরণ আছে, যেমন কলমটা লেখে, মনে হচ্ছে কলমই লিখতেছে, আপনি লিখতেছেন না, সহজ উদাহরণ একটা, ঠিক আছে। আচ্ছা, এবার আরও আছে, যেমন কাননে কুসুমকলি সকলেই ফুটিল। আচ্ছা, এটা আমি আরও সহজ করে বলি, কাননে কুসুমকলি ফুটিল। আচ্ছা, কুসুমকলি ফুটিল, তো কুসুমকলিটাই ফুটতেছে, এটা কর্ম। কিন্তু এই বাক্যে কুসুমকলি ফুটিল মনে হচ্ছে কুসুমকলি ফুটতেছে। যখন কর্ম যখন কর্তার মতো আচরণ করে তখন ওই বাক্যটার বলা হয় কর্ম কর্তৃবাচ্য। এবার ক্লিয়ার সবাই? ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এবার এখন আসেন আপনাদেরকে আমি একটু সাইড ইফেক্ট দেখাই। সাইড ইফেক্টটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেমন আসামিকে জরিমানা করা হয়েছে, কি বলেছি? আসামিকে জরিমানা করা হয়েছে। এই বাক্যটা আমাদের ক্লাস 9-10 বই দেখি এবং পরীক্ষাও আসছে, আমি দুটোই বলে নিচ্ছি, এবং পরীক্ষাও আসছে। আমার কি বলে, আসামিকে জরিমানা করা হয়েছে। দেখেন সূত্র কি বলে, জরিমানা করা হয়েছে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে এটা অ্যাকচুয়ালি ভাববাচ্য। আমাকে জরিমানা করা হয়েছে, তোমাকে জরিমানা করা হয়েছে। আচ্ছা, আমি করা হয়েছে বা আচ্ছা, এর জরিমানা তো এটা আপনার হচ্ছে বস্তু, আমি তো ব্যক্তি পেয়েছি, ব্যক্তিরে ধরলাম। তাহলে আসামিকে জরিমানা করা হয়েছে, আমাকে আপনি চেঞ্জ করে দেখবেন, এগুলো এই কর্মের প্রভাব রাখতেছে না। কর্মের যদি প্রভাব না থাকে তাহলে এটা কর্মবাচ্য হবে না, ভাববাচ্য হবে। গঠনটা ভাবের মতো, আপনি চেঞ্জ করতে পারবেন। এখন নবম শ্রেণীর বইয়ে যেহেতু এটা আমাদের দেওয়া আছে কর্মবাচ্য, সেহেতু এখানে বলা যাবে না বেশি কথা। তবে এটা গঠন অনুসারে এটা ডেফিনেটলি ভাববাচ্য, এটা অবশ্যই ভাববাচ্য। তবে কথা আছে, আমি বিগত বছরের প্রশ্ন পড়ে দেখলাম, যে আমি অপশন বিবেচনা করে দেখলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে, যেখানে আমাকে বা আপনাকে বাধ্য হয়ে এটাই উত্তর করতে হচ্ছে। আবার এই বছর রাজ্য বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছে যে আসামিকে জরিমানা করা হয়েছে, সেখানে অপশনে কর্মবাচ্য আছে, ভাববাচ্য আছে। যেহেতু রেফারেন্স, এই বাক্যটা আমি অন্য কোথাও পাই নাই, এই বাক্যটা কেবল আমি নবম দশম শ্রেণীর বইয়ে পেয়েছি। তাহলে আমরা সবাই জানি কি, যে প্রশ্নকর্তা কোনো একটা বই ধরে প্রশ্ন করে বা কিছু বই ধরে প্রশ্ন করে, তাই কি না? তো যেহেতু আমি এই সেম উদাহরণটা আমি অন্য কোথাও পাচ্ছি না, অন্য কোনো বইয়ে নেই, কেবল নবম দশম শ্রেণীর বইয়ে আছে, এই জন্যই আমি যেহেতু ডিরেক্ট রেফারেন্স পাচ্ছি, সেটি ভুল হলেও আমি পরীক্ষাতে এটাকে কর্মবাচ্যই গায়ের জোর দিয়ে হলেও দিয়ে আসবেন, কিছু করার নেই ভাই, কিছু করার নেই। যদি এই বাক্যটা আমি অন্য জায়গায় পাইতাম, অন্য কোনো বইয়ে, সেখানে ভাববাচ্য দেওয়া আছে, তখন আমি স্ট্রংলি বলতে পারতাম যে এটা ভাববাচ্য। এখনো বলবো ভাববাচ্য, আপনি জেনে রাখেন ভাববাচ্য, বাট পরীক্ষায় আসলে আপনি এটা কর্মবাচ্য দিতে হবে আপনাকে, কারণ উপায় নেই। তো এইটা আপনাদের সাথে আমি যে পড়াইছি, আমাকে তোমাকে আমি তুমি দিয়ে, এখানে আপনার একটা প্রবলেম করতো। আমি আশা করছি আপনাদের প্রবলেমটা এখন আর হবে না, বুঝতে পেরেছেন? তাহলে এবার বলেন, পাতা নড়ে। হ্যাঁ, গাছ পাতা নড়ায়, পাতা কর্ম, কিন্তু পাতা নড়ে এমন একটা ভাব, কর্তা নাই কিন্তু এখানে, পাতাই নড়তেছে, তার মানে পাতা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। গুড, খুব ভালো লিখছেন অনেকে। আচ্ছা, এবার একটু মনোযোগ দিবেন। তাহলে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। এবার আপনারা আমাকে একটু বলেন যে আজকে যে কষ্ট করে ক্লাসটা করলেন, ক্লাসটা কি আদৌ কি আপনি বুঝেছেন, প্রাণবন্ত ছিল? তাহলে আমি আবার বলে নিচ্ছি আপনাদেরকে, একটু লিখবেন প্লিজ। আমাদের পরবর্তী সমার্থক শব্দের ক্লাস আসবে এই সপ্তাহে। এই সপ্তাহে না, আমি শুক্রবার বা শনিবার আমরা হচ্ছে সমার্থক শব্দের ওপর ক্লাস নিব। আপনারা কাইন্ডলি জানাবেন, আমরা ইনশাল্লাহ সেখান থেকে আমরা এই সমার্থক শব্দ বলেন আর ক্লাস বলেন, এই যে বিষয়গুলো আছে আমরা সলভ করে দিব। আর যারা হচ্ছে 44-এর জন্য পড়াশোনা শুরু করেছেন বা করছেন, তাদেরকে আমি এতটুকুই বলে রাখি,
যদি আপনি মনে হয় যে কোনো একটা গাইড পেলে, মানে গাইড দ্যাটস মিন বোঝাচ্ছি কোনো একটা বই, ভালো একটা বই যদি আপনি পড়তে চান, আপনি আমার আলোক বইটা নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন। আমি এতটুকু বলি, ঠকবেন না। বিগত বছরের প্রচুর প্রশ্ন দিয়েছি এবং উদাহরণগুলো খুব সুন্দর সুন্দর বই থেকে, মৌলিক যে বইগুলো, মৌলিক বই যে বইগুলো থেকে সাধারণত বিভিন্ন প্রশ্ন, আনকমন প্রশ্নগুলো পরীক্ষায় পাওয়া যায় দেখতে, সেগুলো কিন্তু আমি সেট করেছি বিভিন্ন বই ঘেটে ঘেটে, খুব শ্রম দিয়ে বইটা করেছি। বইটা হচ্ছে 492 পেজের, আমরা বইটা এবার ছোটো করে নিয়ে এসেছি। মানে তথ্য ঠিকই আছে, বাট আপনি দেখলে বুঝবেন যে আমি এখানে কিছু ইররিলেভেন্ট বিষয়গুলো সরিয়েছি, আর কিছুই না। তো এখানে আমাদের যে দাম হচ্ছে 250 টাকা মাত্র, 492 পেজের দামটা কমিয়েছি, পেজও কমিয়েছি 120 পৃষ্ঠা, আবার দামটা আপনাদের সুবিধার্থে 50 টাকা আমি কমিয়ে দিয়েছি। 250 টাকায় আপনি ব্যাকরণের জন্য পূর্ণাঙ্গ একটা বই পাচ্ছেন। আশা করছি আপনাকে খুব খুব ভালো একটা সাপোর্ট দিবে বইটা। আপনি সংগ্রহ রাখতে পারেন। ব্যাকরণ এবং বিরোচন খুব সুন্দর করে দিয়েছি, বাগধারার প্রেক্ষাপটগুলো দিয়ে দিয়েছি, যেটা আগেও ছিল, এবার কমিয়ে সুন্দর করে ছোট ছোট করে সুন্দর করে দিয়ে দিয়েছি, যেটা আপনাকে ব্যাপক সাপোর্ট দিবে। প্রত্যয়ের পার্ট 2 ভাইয়া, প্রত্যয়ের পার্ট 2 ক্লাস আমি নিয়েছি আমার গ্রুপে, আপনি গেলে প্রত্যয়ের পার্ট 2 ক্লাস পাবেন। আমি প্রত্যয়ের পার্ট 2 নিয়েছি, ব্যাক টু ব্যাক প্রত্যয় নিয়েছি, প্রত্যয় পুরোটা শেষ করে দিয়েছি। হ্যাঁ, আপনি পাবেন, ঠিক আছে। বৃষ্টি পড়ে, হ্যাঁ এই যে বৃষ্টি পড়ে, এটা বৃষ্টি হচ্ছে ওই যে ওই অনুসারে কর্ম কর্তৃপক্ষ কিংবা বৃষ্টি ডিরেক্ট কর্তৃপক্ষ বলা যায়, বৃষ্টি পড়ে। আচ্ছা, হ্যাঁ, সুতি কাপড় অনেক দিন টেকে, গুড, সুতি কাপড় অনেক দিন টেকে। তাহলে এখানে কিন্তু নর্মালি কর্তা নাই, কিন্তু কি টেকে? সুতি কাপড়। সুতি কাপড়ই মনে হচ্ছে টিকতেছে বা টেকে, সে কাজটা মনে হচ্ছে ক্রিয়ার সাথে তার যে সম্পর্ক, কর্মের সম্পর্কটা মনে হচ্ছে সেই করতেছে, সুতি কাপড়ই টেকার কাজটা করতেছে, একটা ভাব বোঝা যাচ্ছে। এই কারণে এটা কি হবে? কর্মকর্তৃপক্ষ হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। বইটার নাম কি ভাই? বইটার নাম হচ্ছে আলোক। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, বইয়ের নাম হচ্ছে আলোক। তো সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এতটুকুই ছিল। ইনশাল্লাহ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনারা আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করার পরে আপনার মনে হচ্ছে কোনোটা প্রবলেম আছে, আপনি হাসতাত বাংলা ব্যাখ্যা যে গ্রুপ আছে সেখানে আপনি কাইন্ডলি একটু পোস্ট করে দেবেন। আমি অবশ্যই আপনাকে উত্তর, এই সিস্টেমে আপনার উত্তর আমি করে দেবো বা দেখাই দেবো। পোস্ট করার সময় আপনি বলে দিবেন যে আপনার সিস্টেমে বা আপনার টেকনিকে আমি এটা ট্রাই করেছি, আপনি একটু ভেঙে দেন, তাহলে আমার বুঝতে সহজ হবে যে আপনি আমার ক্লাসের স্টুডেন্ট। ঠিক আছে, সব ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।